সারা বিশ্বব্যাপী, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আর এর কারণেই কিন্তু আজকে আমরা অনেক সাধারণ মানুষ আজকে বিশ্বব্যাপী সফল হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করতেছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একটা সঠিক কোম্পানি, প্রোডাক্ট এবং সিস্টেম পাওয়া এটা সবচেয়ে ভাগ্যের ব্যাপার। যদি তা না হয় তাহলে অনেকেই কিন্তু তাদের এই সময়টা কিন্তু লস করবে। আমরা কিন্তু সময় লস করতেছি না। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হলেন এবং যে যাকে ইনভাইট করছেন সবাইকে। সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সারা বিশ্বের সকল ডিএক্সএন ম্যানেজমেন্ট, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সকল লিডার্স এবং সকল মেম্বার্স এবং স্টকিস্ট সবার মাধ্যমে কিন্তু আজকে ডিএক্সএন অত্যন্ত দ্রুত গতিতে সারা বিশ্বব্যাপী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সকল কনজিউমারকে। সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের, আমি যখন শুরু করছি, যখন ডিএক্সএন বিজনেসকে, যেটা এরকম প্ল্যাটফর্ম ছিল না, কারণ এত প্রযুক্তি ছিল না। এবং সেই সময় আমরা যারা পায়োনিয়ার মেম্বার ছিলেন বাংলাদেশে এবং বহির্বিশ্বে, অত্যন্ত কঠিনভাবে পরিশ্রম করে আজকে ডিএক্সএনকে একটা আস্থার জায়গায় নিয়ে আসছে। এবং আজকে কিন্তু মানুষ বিশ্বাস করে, হ্যাঁ, ডিএক্সএনে কিন্তু সফল হওয়া যায় এবং এই সফল জায়গা কিন্তু অলরেডি সৃষ্টি হলো। সেজন্য কিন্তু আমি আমার সকল বিজনেস পার্টনার এবং আমার লাভ লাইন যারা আছে, যারা বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত অবদান রাখছে, বাংলাদেশকে একটা আস্থার জায়গায় নিয়ে আসছে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। সাথে সাথে আজকে 2022 সালের জানুয়ারি মাসের শেষ পর্যায়ে আর একদিন বাকি আছে, সাথে সাথে আরেকটা মাসের কিন্তু বিগিনিং। অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে যে টপিকটা আমাদের, যে আমরা কেন এবং কিভাবে আমাদের মান্থলি যে বিজনেসটা এটাকে সফলতার সাথে সম্পন্ন করব, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো সেজন্য আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সকলের সাথে, কেন আমরা প্রথমত হচ্ছে যে আজকে যে একটা অপরচুনিটি আজকে সারা বিশ্বব্যাপী আমরা যারা এটার সাথে সম্পৃক্ত হলাম, যারা আমরা এটা অর্জন করতে সক্ষম হয়েছি, এটার সাথে সম্পৃক্ত হলাম, তাহলে প্রত্যেকটা বিজনেসের মধ্যে, প্রত্যেকটা প্রফেশনের মধ্যে যে লোকগুলি কিন্তু আজকে তারা প্রফেশনাল, তারা সংশ্লিষ্ট বিজনেস, সংশ্লিষ্ট পেশা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন, এই জন্য তারা প্রফেশনাল, এই জন্য তারা তার প্রফেশনের উপরে সাকসেসফুল। কিন্তু ডিএক্সএন সম্পর্কে কিন্তু আমরা কোনো কোর্স করি নেই, কোনো কোর্স জানি না, এবং এটা কিন্তু আমরা ঠেকে ঠেকে শিখতেছি। আর এই জন্য কিন্তু আজকে আমাদের যারা লিডার এবং যারা আজকে সাকসেসফুল হলেন, এবং শুধু বাংলাদেশি কমিউনিটি না, বিশ্বব্যাপী আজকে সারা বিশ্বব্যাপী একটা আস্থার জায়গা নিয়ে আসছে, যেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ এবং গ্লোবালাইজেশন উইথ টেকনোলজি উইথ ডিএক্সএন। সেজন্য আজকে কেন সারা পৃথিবীর বেসিক যে সমস্যাগুলির মধ্যে প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যে সুস্বাস্থ্যের অধিকারী হইতে চাই। এই সুস্বাস্থ্যের অধিকারী যখন আমরা হইতে চাই, তখন আমাদেরকে হইতে হবে বিচক্ষণ বক্তা, যেটা হচ্ছে ওয়াইজ কনজিউমার। আর এর আগে যারা ছিলেন, আমরা যারা সবাই কিন্তু কনজিউমার, কোনো না কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে রেগুলার বায়ার বা রেগুলার কনজিউমার। তাহলে আমরা যারা আজকে, আমাদের কনসেপ্টটা কি, যে একজন কনজিউমার, একজন বক্তা, একজন ক্রেতা কিভাবে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হবে, এটাই হচ্ছে কিন্তু আমাদের কনসেপ্ট। আর এই জন্যে আমরা চাচ্ছি যে একজন বিচক্ষণ ক্রেতা, তার তিনটা রিকোয়ারমেন্টস, সে চাচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, সেফটি প্রোডাক্ট, এবং সে চায় তার পকেটটা যেন সেফ থাকে। তাহলে আজকে আমরা একজন ওয়াইজ কনজিউমার, একজন বিচক্ষণ বক্তা বা ক্রেতা হইতে চাই, সাথে সাথে আমরা কিন্তু অন্য মানুষকে কিন্তু হেল্প করতে চাই। কারণ আমরা এখন এক্সপেন্স করতে চাই না, আমরা এক্সপেন্সকে কনভার্ট করতে চাচ্ছি ইনকামে। অর্থাৎ এই কারণেই আমরা একজন কনজিউমার হিসেবে আমরা একদিকে প্রোডাক্ট ইউজ করতেছি, আরেকদিকে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি ফ্রি পাচ্ছি, আরেকদিকে কিন্তু আমরা আমাদের হেলথকে এনজয় করতেছি। তাহলে আজকে বিশ্বব্যাপী সেটা হলো যে প্রত্যেকটা পৃথিবীব্যাপী কয়েকটা রেভলিউশন ছিল, যেটা ছিল আপনার এগ্রিকালচার অথবা কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, বর্তমানে আইটি বিপ্লব। নেক্সট বিপ্লবটা হচ্ছে কিন্তু আপনার হেলথ বিপ্লব। কারণ পৃথিবীর মানুষ কিন্তু প্রত্যেকেই, আজকে এমন কোনো পরিবার নাই যে পরিবারে আপনার ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, মনে করেন আপনার কোলেস্ট্রল অথবা গ্যাস্ট্রিক প্রবলেম অথবা আর্থ্রাইটিস, সবকিছুই আছে। যার কারণ হচ্ছে কি, যে আজকে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অর্থাৎ আমরা ওয়াইজ নিজে হচ্ছি, আমরা এটা সম্পর্কে জানতেছি, স্বাস্থ্য সম্পর্কে, এবং আমরা অন্যকে জানাচ্ছি। এই জানানোর মাধ্যমে আমরা কি পাচ্ছি, কেন আমরা আজকে এই বিজনেসটা করব, সেটা হচ্ছে আমরা হেলদি হইতে চাই, বি হেলদি। তাহলে একদিকে হচ্ছে কি, একজন মানুষ হিসেবে আমরা যেভাবে হেলদি থাকবো, পাশাপাশি আমাদের কমিটমেন্ট আছে, আমাদের রেসপন্সিবিলিটি আছে, যে আমাদের পরিবার এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং বিশ্ব মানবতার ক্ষেত্রে কিন্তু আমরা এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা মানুষকে
হেল্প করতে পারি সুস্বাস্থ্যের ভিত্তিতে। সাথে সাথে হচ্ছে কি মানি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ আমরা যখন ইউজ করব কনজিউমার হিসেবে, তাহলে আমরা একদিকে প্রোডাক্ট কনজিউম করতেছি, আমরা কিন্তু হেলথকে এনজয় করতেছি, কিন্তু সারা জীবন আমরা যখন 20 বছর 30 বছর আমরা অনেকেই প্রোডাক্ট ইউজ করতেছি, যার যে বয়স আমরা ডেইলি ইউজেবল প্রোডাক্টগুলি কোনো না কোনো ব্র্যান্ড ইউজ করতেছি, কিন্তু সেখানে আমাদেরকে কোনো গ্যারান্টি দিচ্ছে না, ইনকাম দিচ্ছে না, মানি ব্যাক করতেছে না। তাহলে একদিকে আমরা হেলদি প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এনজয় করতেছি, আরেকদিকে কিন্তু আমরা কিন্তু ইনকাম করার ফ্যাসিলিটি পাচ্ছি, এবং আমরা এই প্রোডাক্টগুলি ফ্রি পাচ্ছি। প্রথমত আমরা চিন্তা করি যে প্রোডাক্টগুলি আমরা কিভাবে ফ্রি পাবো। দ্বিতীয়ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের জীবনের যে ড্রিম আছে, আমাদের জীবনের যে গোলগুলি আছে, আমাদের যে স্ট্যাটাস, যে ক্যারিয়ার এবং যে ইনকাম আমরা ডেভেলপ করতে চাচ্ছি, একজন কনজিউমার হিসেবে কিন্তু আমরা সেটা এখানে অর্জন করতে পারি। তাহলে কি হবে, আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হলো যে আপনারা অনেকেই গত নভেম্বর মাস থেকে এ পর্যন্ত অনেক গোল সেটিং এর প্রোগ্রাম আপনারা শুনলেন, আপনারা কিন্তু ড্রিমের কথা শুনলেন, আমরা সবাই কিন্তু বিভিন্ন প্রোগ্রাম কিন্তু করেছি। তাহলে আলটিমেটলি আমাদের যে গোল, আমাদের মেইন গোল হচ্ছে কি? মেইন গোল হচ্ছে কিন্তু আমরা সুস্থ থাকা, আমরা জীবনের যে স্বপ্নগুলি আছে, স্বপ্ন হচ্ছে এটা ও আগামীতে আমি কি অর্জন করতে চাচ্ছি, আমার কি প্রয়োজনগুলি আছে, এই প্রয়োজনগুলি কিন্তু আমি একদিনে পারবো না, এক মাসে পারবো না, এক বছরে পারবো না, স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক ওয়েতে একজন কনজিউমার হিসেবে আমি প্রোডাক্ট ইউজ করে এই সিস্টেম বুঝে, প্রোডাক্ট বুঝে, এবং অন্য মানুষকে এই কনজিউমার প্ল্যানটা এবং এই কনসেপ্টটা আপনার শিখানোর মাধ্যমে আমি এবং আমার টিম, অথবা আপনি যে অর্জন করতে চাচ্ছেন জীবন, যে স্বপ্নগুলি, আপনার স্বপ্নগুলি আপনি তখনই বাস্তবায়ন করতে পারবেন যখন অন্যের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য আপনি হেল্প করবেন। সেই কারণে যে কনজিউমার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যেহেতু আজকে আমরা যে কনসেপ্টের সাথে সম্পৃক্ত, এই কনসেপ্টটা কিন্তু পৃথিবীব্যাপী যে একটা নতুন কনসেপ্ট, যে কনসেপ্টটা আজকে যে কনজিউমার হিসেবে কিন্তু আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হচ্ছেন ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। সাথে সাথে আপনার যে স্বপ্নগুলি আছে গত 20 বছর 30 বছর অথবা আপনি করতে পারেন নাই, ইদানিং আমরা দেখতেছি ইনশাআল্লাহ আমাদের অনেক বা স্টুডেন্ট যারা কিন্তু আজকে স্টুডেন্ট হিসেবে সে যে প্রফেশনাল যে সাবজেক্টের লেখাপড়া করতেছে, সেটার পাশাপাশি কিন্তু আজকে ডিএক্সএন বিজনেসে কিন্তু স্টুডেন্ট সাকসেস হচ্ছে। তাহলে এই যে ড্রিমটা, তার মানে কি, যেটা হলো যে আজকে ক্যারিয়ার আমরা বিল্ড করতেছি উইথ হেলথ। অনেক ক্যারিয়ার আছে সেখানে টাকা আছে, স্বাস্থ্য নাই, এবং সেটা হচ্ছে কি ওয়েলথি লাইফ, সম্পদশালী প্লাস লিগেসি। অর্থাৎ আমি আজকে যে কাজটা, যে ক্যারিয়ার ডেভেলপ করতেছি, যে যে টিম ডেভেলপ করলাম, সেটা কিন্তু লিগেসি হিসেবে, উত্তরাধিকারী হিসেবে কিন্তু আমাদের ফ্যামিলি কিন্তু সেটা কিন্তু আপনার হচ্ছে। তাহলে আজকে সারা পৃথিবীর যে এক্সট্রা যে বেনিফিটটা আমরা নিচ্ছি, সেটা হলো যে আমরা সবাই কিন্তু কনজিউমার, কিন্তু যখন আপনি কোনো সিস্টেমের সাথে সম্পৃক্ত হবেন, যখন কোনো গ্লোবাল অর্গানাইজেশনের সম্পৃক্ত হলেন, তাহলে আজকে যেটা আজকে বিশ্বব্যাপী আজকাল মূল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, অর্থাৎ যে মানুষগুলি হচ্ছে কনজিউমার, যে আইদার প্রোডাক্ট আর না হলে সার্ভিস। তাহলে এই প্রোডাক্টগুলি দেওয়ার মাধ্যমে আমরা কেন আজকে এই বিজনেসটা করতে যাব, হোয়াই, সেটা হচ্ছে যে আমরা এক্সট্রা ইনকাম করতে চাই। তাহলে আমরা যারা আজকে প্রবাসে আছি, আমরা কিন্তু অনেক প্রফেশনের সাথে সম্পৃক্ত, নিজের মাতৃভূমি ছেড়ে বহির্বিশ্বে, তাদের জন্য কিন্তু আজকে যেটা হলো কি, যে এক্সট্রা একটা ইনকামের ফ্যাসিলিটি, অর্থাৎ তার যে সময়টা, সে সময়টা দেওয়ার জন্য অথবা সে কর্ম করার জন্য কিন্তু বহির্বিশ্বে গেলেন, ওই কর্মের পাশাপাশি উনি কিন্তু আজকে ডিএক্সএল কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন, একটা কনসেপ্ট কিন্তু পেলেন। এই কনসেপ্টের মাধ্যমে আজকে কি হচ্ছে, যে উনি ওনার জবের পাশাপাশি কিন্তু ওনার যে স্বপ্নগুলি, উনি যদি চিন্তা করে যে আমি আমার নেক্সট 2 ইয়ার্স 5 ইয়ার্স কিন্তু আমি আমার পরিবারের সাথে থাকবো। এবং শুধু তাই নেই, আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা এরকম চিন্তা করতে পারেন, যদি আপনাদের ইনকাম লেভেল, অর্থাৎ এই কনসেপ্টের মাধ্যমে $5,000 ইনকাম লেভেল সৃষ্টি করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো দেশে আপনারা বসবাস করতে পারেন। শুধু আপনার কাজ হবে এই বোনাসটা ট্রান্সফার করা কোন দেশে আপনি বসবাস করবেন। এটা খুব সিম্পল, এবং এটা কিন্তু আজকে হাজার হাজার লোক কিন্তু আমাদের এই সিস্টেমের মাধ্যমে কিন্তু এই পর্যায়ে আসছে। তাহলে আমি আপনাদের জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই কিন্তু বিজনেস করতেছি কনজিউমার বেস বিজনেস। অতএব আমাদের যে বিজনেসের মধ্যে আইদার প্রোডাক্ট আর না হলে সার্ভিস, শুধু স্বপ্ন না, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যে আমাদের মেইন হচ্ছে আমরা প্রোডাক্ট বেস বিজনেস করতেছি, আমাদের প্রোডাক্ট। এই জন্য আমরা যখন কনজিউমার তৈরি করব ওয়ার্ল্ড ওয়াইড, কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের সিস্টেম, প্রোডাক্ট, সকল অপরচুনিটি আছে। তাহলে আপনি যখন এই কনসেপ্টটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কনজিউমার তৈরি করলেন, তখন হচ্ছে কি আপনার ইনকামটা হবে সাস্টেইনেবল। কিন্তু আপনি যদি কোনো বিজনেস করেন অথবা জব করেন, এটা আপনি যতদিন শ্রম দিচ্ছেন ততদিনই এটা অ্যাক্টিভ ইনকাম, এটা কিন্তু প্যাসিভ না। তাহলে আমরা কেন করবো এটা? প্যাসিভ ইনকামের জন্য। কেন?
আমি আমার জবের পাশাপাশি যেই সময়টা আমরা গল্প করব, আড্ডা দিব, সেটা কিন্তু ডিএক্সএন সিস্টেমের সাথে আজকে যেভাবে আপনারা সম্পৃক্ত হলেন। তাহলে আমরা যখন 16 বছর আগে, 10 বছর আগে, কিন্তু ইভেন 5 বছর আগে, 3 বছর আগেও কিন্তু আমরা এই ফ্যাসিলিটি গুলি পাই নাই। আজকে এখানে 500 লোক জয়েন করছেন, আবার ইউটিউবে দেখতেছেন। তার মানে কি, এই যে একটা কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু সিস্টেমে কিন্তু আজকে একই সাথে অনেক মানুষের কাছে কিন্তু চলে যাচ্ছে। এতে কিন্তু অনেকেই বুঝবে, আবার অনেকেই কিন্তু হয়তো বুঝবে না, অনেকেই কিন্তু বিভিন্ন জিনিসের সাথে কম্পেয়ার করবে। আজকে আমরা বলবো যে আজকে একটা রেভলিউশন হতে যাচ্ছে, কারণ এই কনসেপ্টের মাধ্যমে আজকে কিন্তু অনেক মানুষ কিন্তু আপনার সিস্টেমটা বুঝতেছে। আমাদের লিডাররা কিন্তু বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উপলব্ধি করাতে সক্ষম হচ্ছে যে অনেক লোক একদিকে শেখাচ্ছে, আরেকদিকে কিন্তু সাকসেসফুল লোক তৈরি হচ্ছে। এবং এটা কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বব্যাপী এটা কিন্তু যথেষ্ট সমাদৃত। যার কারণে হলো কি, যে আমরা কেন আজকে এটা করতেছি, যেটা হলো আমরা অন্যকে হেল্প করব, যেটা তার ড্রিম যেন বাস্তবায়ন হয়, তাদের যে সমস্যাগুলি আছে জীবনে, এগুলি যেন তাদের সমাধান হয়, এবং আমরা আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করব। এখন আসেন, আমরা যদি লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের দরকার হচ্ছে কি, যে আমাদের নতুন কনসেপ্ট। কারণ আপনার আমার যে জব আছে, এই জবের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত, এবং ইনকাম আমার ওটাই, আমার চিন্তা চেতনা কিন্তু আমার ইনকামের সাথে সম্পৃক্ত। কিন্তু আজকে যদি আমরা চিন্তা করি যে আমরা আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে আমাদের চিন্তা চেতনাকে চেঞ্জ করতে হবে। চিন্তা চেতনাকে চেঞ্জ করতে হলে কি হচ্ছে, যে এই কনসেপ্ট কিন্তু একটা নতুন কনসেপ্ট, যে কনসেপ্টটা আমি কিন্তু যদি চেঞ্জ হইতে চাই, তাহলে একটা প্ল্যাটফর্ম দরকার, এবং ডিএক্সএন প্ল্যাটফর্মে কিন্তু আমি অর্জন করতে পারি। তখন হবে কি, আমি যখন এর সাথে কানেক্ট হলাম, তখন আমি নতুন নতুন মার্কেটের সাথে কিন্তু ক্রিয়েট হলাম, কানেক্ট হলাম। কিন্তু আমি যে দেশে বিজনেস করি, আমি শুধু ওই দেশে বিজনেস করি, ওই ওই কোম্পানি থেকে, ওই দোকান থেকে কিন্তু আমার, ওই ব্যবসা থেকে কিন্তু আমার বিজনেস হচ্ছে। কিন্তু এটা হচ্ছে কি, যে এমন একটা বিজনেস যেটা আপনার সকল অপরচুনিটি কিন্তু আজকে ডিএক্সএন কিন্তু আপনাকে দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। কারণ আপনার ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়া মানে গ্লোবাল অপরচুনিটির সাথে, গ্লোবাল কমিউনিটির সাথে, গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে কিন্তু আপনি সম্পৃক্ত হলেন। এবং সেটা কিন্তু আজকে এই টেকনোলজির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক দেশের আমাদের আমাদের লিডাররা কিন্তু এখানে তৈরি হলেন। তাহলে আপনার মানে সম্পৃক্ত হলেন। তাহলে আপনারা দেখেন যে আপনারা যারা আজকে এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হলেন, আপনারা কিন্তু অনেকেই আছেন যারা হয়তোবা অ্যাকাউন্টেন্ট। আপনারা কিন্তু বিজনেস করতে হলে কিন্তু আপনাদের, যারা বিজনেস করে, বিজনেস মেনটেন করার জন্য গ্লোবাল বিজনেস এবং তার ইন্টারন্যাশনাল বিজনেস যদি হয়ে থাকে, অথবা ডোমেস্টিক বিজনেস যদি হয়ে থাকে, সেখানে যদি অনেক বড় বিজনেস হয়, তার অনেকজন অ্যাকাউন্টেন্ট থাকে, অনেক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে, অনেক সময় কিন্তু লয়ার থাকে। অর্থাৎ তার বিজনেসকে মেনটেন করতে হলে অনেক সময় গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মেনটেন করতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন মানে আপনার ল ফার্মের সাথে, বিভিন্ন কনসালটেন্সি ফার্মের সাথে সম্পৃক্ত। কিন্তু আপনারা সেম বিজনেসটাই কিন্তু করতেছেন, অথচ এই বিজনেসটাকে মেনটেন করার জন্য যত সিস্টেম দরকার, সকল সিস্টেম কিন্তু আজকে ডিএক্সএন আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে আপনার যে আইডি নাম্বারটা এবং আপনার যে বিজনেসটা কিন্তু আজকে গ্লোবালি কিন্তু আপনার কানেক্ট, যেটা হলো 5000 ওয়ার্ল্ড ক্লাস অফিস হোল ওয়ার্ল্ডে। আপনার আইডি নাম্বারটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার। এই কারণে আজকে সারা বিশ্বব্যাপী প্রায় 5000 ওয়ার্ল্ড ক্লাস অফিস, এবং প্রত্যেকটা অফিসে কিন্তু স্টাফ আছে, এবং প্রত্যেকটা দেশের রুলস রেগুলেশন ফলো করে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু সেখানে ইম্পোর্ট হচ্ছে, এবং সেখানে কাস্টম থেকে রিলিজ হচ্ছে। এটা আপনার আমার কোনো টেনশন নেই। তাহলে এই প্রোডাক্টটা যখন ওই দেশে যাচ্ছে, প্রোডাক্ট কিন্তু অফিসে আপনি যাই বলতেছেন যে আমাকে এই প্রোডাক্টটা দেন, কিন্তু সে আপনাকে 10টা মাশরুম পাউডার দিল, অথবা টুথপেস্ট দিল, অথবা সাবান দিল, কিন্তু আপনি কি একটু চিন্তা করছেন যে এই প্রোডাক্টগুলি আপনি কি মানে কিভাবে তাকে আসলো? কারণ মেড ইন মালয়েশিয়ার প্রোডাক্ট কিন্তু সেখানে গেল। এই জন্য হচ্ছে আজকে যে রেভলিউশনটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি বলছি সেটা হলো আমাদের প্রোডাক্টগুলি আজকে ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে। বিভিন্ন দেশে কিন্তু আমাদের ফ্যাক্টরি হচ্ছে, এবং এই কারণে হচ্ছে, যেমন রিজনাল যে মানে মানে কান্ট্রিগুলি, যেমন রিজন, যেমন পোল্যান্ড, সেটা কিন্তু ইউরোপ, সেখানে আমাদের ফ্যাক্টরি। ইউএইতে কিন্তু আমাদের ফ্যাক্টরি হচ্ছে, সৌদি আরবে কিন্তু ফ্যাক্টরি হচ্ছে, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, এবং চায়নাতে আছে, ইন্ডিয়াতে 7টা ফ্যাক্টরি আছে, মেক্সিকোতে ফ্যাক্টরি আছে, আমাদের আপনার ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি আছে, এবং নেপালে ফ্যাক্টরি হচ্ছে। তার মানে যে আজকে যে কনজিউমার যেভাবে ফাটবে হচ্ছে, কারণ আপনারা যখন আপনাদের ওয়ার্ল্ডে দেখবেন, প্রতিদিন শত শত হাজার হাজার কনজিউমার রেজিস্টার্ড, কারণ প্রোডাক্ট কাজ করে এবং সিস্টেম কাজ করে। সেই জন্য যে আজকে যে কনজিউমার যে বৃদ্ধি হচ্ছে, এবং এই কারণে কিন্তু আজকে সব একটা দেশ থেকে কিন্তু প্রোডাক্ট পাঠানো এবং মেনটেন করা সম্ভব হচ্ছে না। যার কারণে হচ্ছে কি, যে আপনি যে আজকে বিজনেস করবেন, আপনি যে দেশে থাকেন না কেন, এখন আমরা এভাবে যে আজকে 28 তারিখ, সরি আজকে 30 তারিখ, আজকে আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন, ইন্দোনেশিয়া
এই রিজনে কিন্তু যখন ক্লোজিং শেষ হয় তখন কিন্তু চলে যায় কোথায়, ইন্ডিয়াতে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, এরপর হচ্ছে মিডল ইস্ট, আফ্রিকা, দেন ইউরোপ, দেন কিন্তু মনে করেন আপনার ল্যাটিন আমেরিকা। অর্থাৎ আপনি যখন ঘুমাচ্ছেন তখন এই রিজনের মানুষ তখন কিন্তু ল্যাটিন আমেরিকাতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ক্লোজিং চলতেছে। এই যে বিষয়গুলি, তার মানে কি হোল ওয়ার্ল্ডে আপনি যদি মনে করেন বিজনেসটাকে এখন কিভাবে মনিটরিং করবেন। আমি আপনাদের সাথে শুধু আমার অভিজ্ঞতা কিছু শেয়ার করব। আমি খুব সিম্পল মানুষ, আর আমি কিন্তু কথা বলার চেষ্টা করছি খুব সিম্পল ওয়ে, কারণ আমি খুব বেশি টেকনোলজি জানি না, কিন্তু আমি মনে করি সিম্পল ওয়েতে যে বিজনেসটা করা যাবে সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, আপনাদেরকে যখনই আপনি ডিএক্সএন এ অনলাইনে মেম্বার হলেন, আপনাকে কোম্পানি একটা, আপনি ই ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হলেন, আপনাকে একটা ই ওয়ার্ল্ড দেওয়া হলো। কেন সেই ই ওয়ার্ল্ডটা দেওয়া কারণ হচ্ছে যে আপনার বিজনেসটাকে আপনি মনিটরিং করবেন, আপনার বিজনেসটা আপনি মনিটরিং করবেন, ফলো আপ করবেন। কেন? যে আপনার অ্যাকাউন্টেন্ট রাখার প্রয়োজন নেই, কারণ এই অ্যাকাউন্টেন্ট কিন্তু কোম্পানি 24 আওয়ার্স কিন্তু আপডেট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তাহলে আপনি যখন সেই আপডেট গুলি দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, একটা হলো আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ, মিডল ইস্ট, ওশেনিয়া, যেটা হলো নিউজিল্যান্ড এবং আপনার অস্ট্রেলিয়া। তার মানে যে আপনি দেখেন যে আজকে বিশ্বব্যাপী যে ব্রিলিয়েন্ট সিস্টেম এবং আপনার যে ড্রিম আছে, বিশ্বব্যাপী কোম্পানি প্রোডাক্ট দিয়ে রাখছে, সিস্টেম দিয়ে রাখছে। আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই যে কিভাবে স্টাফদের স্যালারি দিবে, কিভাবে এই প্রোডাক্ট কিন্তু বিভিন্ন দেশ থেকে ওই দেশে যাবে, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেবে, কিভাবে মনে করেন কাস্টম থেকে রিলিজ হবে, কিভাবে ট্যাক্স পে করবে, এবং কিভাবে এমপ্লয়ীদের স্যালারি দিবে, স্টাফদের, এবং কিভাবে এই প্রোডাক্টগুলি মনে করেন আপনার বিভিন্ন দেশে আপনি অনলাইনে কিন্তু পারচেজ করতেছেন, কিন্তু আপনার ঘরে কিন্তু প্রোডাক্ট চলে যাচ্ছে। তাহলে আজকে আমি যে দিন যেখানে বসে কথা বলতেছি, মানে মালয়েশিয়াতে 6টা বাজে সকল অফিস কিন্তু বন্ধ হয়ে গেছে। হয়তো যারা সার্ভিস সেন্টার আছে তারা কিন্তু মনে করেন আপনাকে সার্ভিস দিতে পারবে। তাহলে এইভাবে যতই আমরা যাচ্ছি, বিভিন্ন দেশে কিন্তু ক্লোজিং, অফিস বন্ধ হচ্ছে এবং ক্লোজিং শেষ হচ্ছে, কিন্তু অন্যান্য দেশে কিন্তু আপনারা কিন্তু আবার শুরু হচ্ছে। এই কারণে কিন্তু আজকে গ্লোবাল বিজনেস আজকে যারা আপনার এখানে নতুন আছেন, আপনারা এটাকে ফিল করেন। প্রথমত আমাকে অনেকে আজকে বললেন যে ভাই আপনি অনুগ্রহ করে, আমাদের অনেক মেম্বার আছে তারা কিন্তু ফিবি বুঝে না, তারা কিন্তু পিজিপিবি, মনে করা এসবি, এই যে বিষয়গুলি কিন্তু তারা অনেকে জানে না। তা আমি সেজন্য বলতেছি, যারা আজকে আপকামিং মেম্বার, আমরাও কিন্তু এগুলি বুঝি নেই, শুধু কাজ করছি পিবিএসবি কি এগুলি অনেকটাই বুঝিনি। কিন্তু আমি বলবো যে আজকে যারা নতুন আসছেন, আপনারা কিন্তু মনে করেন এই জিনিসটা এখনই শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কারণ এগুলির উপরে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে। গত সপ্তাহে কিন্তু 7 দিনের ওয়ার্কশপ গেল আমাদের মার্কেটিং প্ল্যানের উপরে। কিন্তু জাস্ট আমি একটু রিমাইন্ড দিচ্ছি আপনাদেরকে, যেটা হলো যে কোশ্চেন, অনেকে বলে পিবি কি, পিবি হচ্ছে, পিবি কি, পিজি কি, এসবি কি, এবং মনে করেন কোয়ালিফিকেশন, মেম্বার কিভাবে কোয়ালিফাইড হবে, বোনাস কিভাবে পাবে, স্টার এজেন্টটা কিভাবে কোয়ালিফাই থাকবে, ডায়মন্ড কিভাবে কোয়ালিফাইড থাকবে। সেজন্য যে আমাদের দেখেন কতগুলি, এটা হলো অর্থাৎ এটার আমাদের ভাষা, যে পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু, এটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশনের জন্য এবং স্ট্যাটাসের জন্য। অর্থাৎ একজন মানুষ জয়েন করছে, তার যে কোয়ালিফিকেশন হবে, যে কোন স্ট্যাটাস যে বাড়বে, সেক্ষেত্রে কিন্তু কোন ক্যাটাগরিতে তাকে এটাকে পরিমাপ করা হবে, সেটা হচ্ছে যে পিবি, অর্থাৎ পয়েন্ট ভ্যালু। প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনারা দেখবেন প্রাইস লিস্টের মধ্যে একটা হচ্ছে পিবি আর একটা হচ্ছে এসবি। এসবি হচ্ছে সেলস ভ্যালু, অর্থাৎ এটা ক্যালকুলেট করা হচ্ছে বোনাস এবং ইনসেন্টিভের জন্য। এরপরে পার্সোনাল পয়েন্ট ভ্যালু, অর্থাৎ আপনার যে আইডি আছে, আইডির মধ্যে আপনি যে নাম্বার, আপনার নিজস্ব আইডিতে যে পারচেস করবেন, যে ক্যাশ বিল হবে, ওটার উপরে যে এটা হলো পার্সোনাল পয়েন্ট ভ্যালু। এটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল, প্রতি মাসে আপনি বোনাস পাওয়ার জন্য আপনার এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পার্সোনাল, অর্থাৎ পিএসবি, পার্সোনাল সেলস ভ্যালু, পার্সোনাল পয়েন্ট ভ্যালু। তারপরে পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু, অর্থাৎ পিজিপিবি, পার্সোনাল গ্রুপ সেলস ভ্যালু, পিজিএসবি। অর্থাৎ এটা হচ্ছে আপনি এবং আপনার ডিস্ট্রিবিউট, আপনার যারা জয়েন করছে আপনার টিমে, আপনি এবং আপনার টিম সকলের কন্ট্রিবিউশন, যে বিজনেস যে পয়েন্ট হলো, এটা হচ্ছে পিজিপিবি, আপনি এবং আপনার গ্রুপ। এবং পিজিএসবি, অর্থাৎ আপনি এবং আপনার টোটাল টিমের মধ্যে যে বিজনেসের কন্ট্রিবিউশনটা হচ্ছে, তাদের গ্রুপ বোনাস থেকে শুরু করে সকল বোনাসগুলি ক্যালকুলেট করার জন্য কিন্তু মনে করেন এটা ব্যবহৃত হচ্ছে মার্কেটিং প্ল্যানে। আর হচ্ছে ডায়মন্ড গ্রুপ পয়েন্ট ভ্যালু, ডিজিপিবি, অর্থাৎ ডায়মন্ড গ্রুপ পয়েন্ট ভ্যালু। একজন ডায়মন্ড যখন হচ্ছে, সে কিন্তু একজন শেয়ার হোল্ডার এই কোম্পানির, তার টোটাল যে টার্ন ওভার, সে এবং তার পুরো গ্রুপ, ডায়মন্ড গ্রুপ, সেটা কিন্তু আপনার তার গ্রুপ পিবি, যেটা ডায়মন্ড গ্রুপ পয়েন্ট ভ্যালু, এবং ডিজিএসবি, ডায়মন্ড গ্রুপ পয়েন্ট ভ্যালু। এই বিষয়গুলি হচ্ছে এই জন্য যে আজকে আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, যারা লিডার, আজকে এবং কালকে, আজকে হচ্ছে সেমিফাইনাল, আগামীকালকে হচ্ছে ফাইনাল গেম। অর্থাৎ যে যার পারফরমেন্স যত ভালো করতে পারবে, তার বোনাস কিন্তু
আগামী মাসের 7 তারিখে যখন ডিক্লেয়ার হবে সেভাবে হবে, সেভাবে কিন্তু সে কোয়ালিফাই হবে। তাহলে সেখানে কিভাবে হচ্ছে যে আজকে আমরা যারা মনে করেন যারা কিন্তু খুব ভালো স্টুডেন্ট, তারা কিন্তু ভালো পরীক্ষা যখন দিচ্ছে, বেশি লেখাপড়া করছে, রাত জাগে লেখাপড়া করছে, তারা কিন্তু মনে করেন পরিশ্রম করছে, তারা কিন্তু মনে করেন আপনার শীত ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে তার একটাই ড্রিম ছিল, সেটা হচ্ছে সে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে এবং সে ভালো রেজাল্ট করবে, সে A+ পাবে এবং জিপিএ 5 পাবে। এই কারণে কিন্তু সে লেখাপড়া করছে। এই কারণে সে সবসময় অপেক্ষা থাকে যে পরীক্ষা দেওয়ার পরে কখন তার রেজাল্ট আউট হবে। ঠিক তেমনি ভাবে বলার অর্থ হচ্ছে যে আজকে সেমিফাইনাল, আজকে আপনার কোয়ালিফিকেশন, আপনার পারফরমেন্স, টিমে আপনি কোন অ্যাচিভমেন্ট করতে চাচ্ছেন, কোন ড্রিমটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, সেটার উপরেই কিন্তু আপনার ডিপেন্ড করতেছে যে আগামীকাল যা মিসিং আছে সেটা কিন্তু আগামীকালকে আপনি ফুলফিল করতে হবে। যারা লিডার অথবা যারা স্টার এজেন্ট হতে চাচ্ছেন, যারা রুবি হতে চাচ্ছেন, এই মাসে যারা ডায়মন্ড হতে চাচ্ছেন, যে যে স্ট্যাটাসে যেতে চাচ্ছেন, সেটা কিন্তু আজকে এবং কালকে হচ্ছে, অর্থাৎ আজকে সেমিফাইনাল, আগামীকালকে হচ্ছে ফাইনাল আপনার এই বিজনেসের জন্য। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা ডিস্ট্রিবিউটর হলাম, প্রথমে যারা মেম্বার হলাম, মেম্বার হওয়ার সময় আমি অনুরোধ করবো যারা লিডার আছেন, এখানে অনেকে ওয়েটিং লিস্টে আছে, এটা আপনারা কিন্তু একটু দেখেন কাইন্ডলি। ওকে, নেক্সট হচ্ছে দেখেন যে প্রথম ডিস্ট্রিবিউটর, আমি যখন ডিস্ট্রিবিউটর হব তখন মনে রাখবেন আমরা প্রত্যেকে কিন্তু 18 বছর যাদের বয়স আছে, তারা ম্যাচিউরড, তারাই কিন্তু এখানে মেম্বার হতে পারবে। অর্থাৎ এটা একটা এগ্রিমেন্ট, এটা একটা বিজনেস। কখনো 18 বছরের নিচে ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী কখনো কেউ কোনো এগ্রিমেন্ট করতে পারে না, তার ম্যাচুরিটি নেই। এই জন্য স্টার এজেন্ট হলো মিডল ইস্ট, এবং এটা আমি পরে দেখাচ্ছি কোন কোন দেশে আপনি এটাকে দেখবেন। 4500 PB, এটা মালয়েশিয়া, আপনার মিডল ইস্ট, ইউরোপ, তুর্কি এবং পাকিস্তান। তারপর হচ্ছে স্টার ডায়মন্ড, যে আপনি যে ড্রিম অর্জন করতে চাচ্ছেন, আপনি যে স্ট্যাটাস নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনার 6টা লাইন, আমি অনেক প্রোগ্রামে বলছি গত কয়েকটা প্রোগ্রামে, যেটা হচ্ছে আপনারা যারা আজকে ডিরেকশন করবেন, আপনারা কিন্তু ম্যানেজারের ভয়ে করবেন না, সুপারভাইজারের ভয়ে করবেন না, আপনি কিন্তু মালিকের জন্য করবেন না, আপনারা বিজনেস করবেন আপনাদের প্রয়োজনে। তাহলে আপনার প্রয়োজনটা কি, এটাই হচ্ছে আপনার ড্রিম। আপনার প্রয়োজন যে আপনি কোন লেভেলের বাড়িতে থাকবেন, কোন ধরনের ইনকাম লেভেল সৃষ্টি করতে চাচ্ছেন, মানুষ হেল্প করতে চাচ্ছেন। সেই জন্য আমরা যে গোলটা নির্ধারণ করছি 2022 সালে, যারা আমাদের আপকামিং মেম্বার এবং স্টার এজেন্ট যারা রুবি আছেন, তারা কিন্তু এবং যারা লিডার আছেন, তারা যদি তাদের টিমের অ্যাক্টিভ লোকগুলিকে হেল্প করেন, যে তারা যদি আজকে 6টা লাইনকে ফোকাস করেন, যে 6টা পার্টনার দরকার, আমি 6টা মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করব। এই 6টা লাইন যখন স্টার এজেন্ট হবে, তখন আপনি ডায়মন্ড হচ্ছেন, এই 6টা লাইনের যেখানে ডায়মন্ড হোক না কেন, আপনি ট্রিপল ডায়মন্ড পর্যন্ত হইতে পারেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আজকে ক্লোজিং করতে যাব, দেখেন মানে আমরা কেন মান্থলি ক্লোজিং গুলি আমরা মেনটেন করব, সেটা হচ্ছে আপনারা এই যে 6টা লাইন, এই 6টা লাইন হচ্ছে কিন্তু আপনাদের স্টার এজেন্ট, অর্থাৎ নাম্বার 1 2 3 4 5 6। আপনারা হয়তো কেউ এখন মেম্বার আছেন, অথবা কেউ এখনো মেম্বার হন নাই, কিন্তু প্ল্যান কিন্তু আপনারা এভাবে দেখতে পারেন সিস্টেমটা কি আমাদের। অর্থাৎ আপনাদেরকে যে ওয়ার্ল্ডটা দেওয়া হলো, সেই ওয়ার্ল্ডে কিন্তু আপনারা এখানে ফলো করতে পাচ্ছেন যে আপনার 6টা ব্যক্তি। এখানে মনে রাখবেন একটা জিনিস আমরা দেখাচ্ছি, মাস চিন্তা করবেন না কখনো। 2022 সালের ডিসেম্বর আপনারা কিন্তু এখানে 180 দিন, এই 180 দিন যদি কোনো মানুষ প্রফেশনালি যে সিস্টেমটা দেখানো হচ্ছে, যদি আপনারা এটা ফলো করেন, এটা এখানে মনে করেন 6 মাস অথবা 180 দিনে এই বিজনেসটা করা সম্ভব, সাকসেসফুল হওয়া সম্ভব। আবার কেউ 1 বছর হইতে পারে, কেউ 3 বছর হবে না, কেউ 5 বছর হবে না, এটা ডিপেন্ড করে আমি যদি গাইডলাইন এবং সিস্টেম ফলো করি, তাহলে এটা ওখানে সম্ভব। আপনার যে 6টা বিজনেস পার্টনার এখানে, সে হয়তো মেম্বার, তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তার নাম্বার 1 2 3 4 5 6 এর 6টা ব্যক্তি এখন মেম্বার, আপনাকে তাদের লাইফ চেঞ্জ করতে যাচ্ছেন। তাহলে সে কোন দেশে আছে, বিভিন্ন দেশে আছে, থাকতে পারে, সে ইউরোপে থাকতে পারে, সে কিন্তু অন্যান্য দেশে থাকতে পারে। তাহলে এই যে জানুয়ারি মাস এখন গেল, তাহলে এখানে একটা জিনিস ফলো করেন, অ্যাকুমুলেটেড পিপিবি, এটা কিন্তু আপনার যে ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ডে কিন্তু এই কথাটা লেখা আছে যে আপনার ফার্স্ট জেনারেশন যারা, সেখানে কিন্তু অ্যাকুমুলেট পিপিবি, অর্থাৎ আপনার এই 6টা ব্যক্তি যখন জয়েন করছে, যে পয়েন্টটা তার আছে জানুয়ারি মাসে কত পয়েন্ট তার এখন আছে, অর্থাৎ বিগত সময় যদি মেম্বার হয়ে থাকে, সে স্টার এজেন্ট হচ্ছে, রুবি হচ্ছে, তার 6টা লাইনে কোন লাইনের কি পজিশন আছে এবং আগামীতে কি হবে, তখন মনে করেন আপনি আজকে
করছেন এবং আমাদের অনেক লিডাররা কিন্তু মাসের প্রথমে কিছু ডিক্লেয়ার করছেন যে তাদের টিমে বা নিজে বলছেন যে সে স্টার এজেন্ট হবে, তাহলে তার ফিবি কত আছে, কোন লাইনে কত, সে রুবি হবে তার কয়টা স্টার এজেন্ট আছে, অথবা সে ডায়মন্ড হবে কোন লাইনে কয়টা স্টার এজেন্ট আছে, বাকি কয়টা দরকার, তাহলে সে প্ল্যান নিতে পারছে। এবং এই প্ল্যানটা নেওয়ার জন্য তার যে কাজটা সেটা হচ্ছে ই ওয়ার্ল্ড কিন্তু সে ফলো আপ করার সুযোগ হচ্ছে সেখানে অ্যাকুমুলেটেড ফিবি। তাহলে একটা মানুষ যদি আজকে নতুন মেম্বার, সে কিন্তু ডায়মন্ড হতে চাচ্ছে, সে কিন্তু চিন্তা করবে যে আমি আগামী জুনে হব 180 দিন অথবা জুলাইতে হব, তাহলে প্রতিদিনই কিন্তু আমাকে কিছু করতে হবে। আমার এই লোকগুলি কারা, এদেরকে আমি কিভাবে হেল্প করবো, তাদেরকে কিভাবে আমি মোটিভেট করবো, কিভাবে প্রোগ্রাম প্রমোট করবো, কিভাবে কনজিউমার তৈরি করবো, এই ফলো আপটা কিন্তু সে এখানে করতে পারছে। এটা কিন্তু ই ওয়ার্ল্ডে আছে, যেটা আমি দেখাবো আপনাদেরকে। এখন আসেন, এখানে কিছু বিষয় কিন্তু আপনাদের জানা দরকার। হলো স্টার এজেন্ট যেটা আমরা বলি, যেটা একজন লোক যখন জয়েন করে এই দেশগুলি, যেটা হলো গালফের যে দেশগুলি, এই গালফের দেশের মধ্যে হলো কুয়েত, কাতার, ওমান, সৌদি আরবিয়া, বাহরাইন, ইউএই, ওমান, সিরিয়া, তারপরে জর্ডান, ইরাক, তারপর হলো ইয়েমেন, এই দেশগুলি এবং প্যালেস্টাইন, এইগুলি হচ্ছে গালফের আওতাধীন। এই দেশগুলিতে যখন পয়েন্ট হয় সেটা 100 পয়েন্ট, বাংলাদেশে হচ্ছে 1300 পয়েন্ট, ইন্ডিয়াতে হচ্ছে আপনার 1000 পয়েন্ট, ফিলিপিনে 1000 পয়েন্ট, সিঙ্গাপুরে 50 পয়েন্ট। এবং অর্থাৎ এখানে 6 পয়েন্ট থেকে 6%, অর্থাৎ মিনিমাম যে দেশে যে পয়েন্টটা করতে হচ্ছে, এইভাবে যখন সে জয়েন করলো, তার যে পয়েন্ট হলো, তার টিমে যে লোকগুলি হচ্ছে, এগুলি তার ডে বাই ডে তার ইনকাম, তার কিন্তু মনে করেন আপনার পয়েন্টের প্রতি মাসে ভলিউম বাড়তেছে। তাহলে একজন লোক যখন মাইন্ড সেট আপ করলো যে আমি ডায়মন্ড হবো, তাহলে আমার 6টা পার্টনারের গ্রোথটা আমি মনিটরিং করতে হবে, তাকে আমি কিভাবে হেল্প করবো, তাকে কিভাবে মোটিভেট করবো, এইটার জন্য কিন্তু আপনি এটা ফলো করতে পারেন। 6% থেকে 21%, যদি যখন সে স্ট্রাজন হচ্ছে তখন কিন্তু আসলে সে 25% যাচ্ছে। তাহলে আপনি দেখেন এখানে যে 4500 অ্যাকুমুলেটেড পয়েন্ট হচ্ছে, এটা যেদিন সে জয়েন করছে সেই দিন থেকে সে কিন্তু আপডেট অর্জন করতে মানে ওই দিনের পয়েন্টে কিন্তু সেখানে আছে সে এবং তার গ্রুপ, ওই যে পিজিপিবি। তাহলে মনে করেন এখানে যে লোকটা আছে তার যে পয়েন্টটা আজকে ক্লোজিং, আগামীকালকে ক্লোজিং, তাহলে যে লোকটা স্টার বানাতে চাচ্ছে, অথবা যে লোকটা এখন 9% আছে সে চিন্তা করতেছে সে 12% যাবে, যে লোকটা 12% আছে সে কিন্তু চিন্তা করবে আমি 15% যাবো, যে লোকটা 15% আছে সে চিন্তা করতেছে এই মাসে আমি মানে 18% যাবো। তাহলে দেখা যাচ্ছে ওনার ওনার সুযোগ হচ্ছে উনি চাচ্ছেন যে যিনি ডায়মন্ড হবেন উনি ডায়মন্ড হবেন, তাহলে 6 মাসে এই ব্যক্তিকে, এক একজন ব্যক্তিকে 6 মাসে স্টার বানাবেন। তাহলে মনিটরিং করার সুযোগ হচ্ছে তার ই ওয়ার্ল্ডে তার অ্যাকুমুলেটেড পয়েন্ট কত, সে এবং তার টিম। তাহলে আর কত, এই মাসের পরে যখন আপনার ফেব্রুয়ারির 2 তারিখে দেখবেন যে আমার অ্যাকুমুলেটেড পয়েন্ট কত, এটা আপডেটেড হয়ে গেল, আপনার তখন ফেব্রুয়ারি মাসে প্ল্যান নিতে পারবেন যে আমার কত পয়েন্ট আর বাকি দরকার, আমার কত পয়েন্ট লাগবে, আমার গ্রুপের কত পয়েন্ট লাগবে, সেই অনুযায়ী কিন্তু আপনার প্ল্যান নিতে পারবেন। এই জন্য হচ্ছে কি, অর্থাৎ এই 6 জন ব্যক্তি যখন স্টার এজেন্ট হলো, তাহলে 6 জন ব্যক্তি 4500 4500 করে সে কিন্তু স্টার এজেন্ট হইতে পারে। নেক্সট দেখেন, এটা হচ্ছে অর্থাৎ কিভাবে সে স্টার এজেন্ট হবে। এখন আসেন, এটা হলো ইউএসএ, কানাডা, ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ। এখন এখানে যে দেশগুলি, তাহলে আপনাদের অনেক টিমের মেম্বার থাকতে পারে কিন্তু আপনার ল্যাটিন আমেরিকা, তাহলে সেখানে কিন্তু মান্থলি ফিবি করতে হয় কত, 30 ফিবি। অর্থাৎ আমরা যে বাংলাদেশে 1300 পয়েন্ট করি এবং গালফের দেশগুলিতে আমরা যেটা মনে করেন 100 পয়েন্ট করি, বা ইন্ডিয়া 1000 পয়েন্ট করে, ফিলিপিন 1000 পয়েন্ট করে, এটার সমপরিমাণ কানাডা, ইউএসএ এবং ল্যাটিন আমেরিকান যে সমস্ত দেশগুলি আছে সব জায়গা হচ্ছে 30 পয়েন্ট। কিন্তু আপনার ওই মেম্বার যখন ওখানে 30 পয়েন্ট করলো, এটা কিন্তু আপনার অ্যাকুমুলেটেড পয়েন্টে কিন্তু আপনার চলে আসতেছে, আপনার কনভার্ট হচ্ছে যে দেশে করুক না কেন, মানে আপনার পয়েন্টে কিন্তু শো করতেছে আপনার 4500 জন্য। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে 45,000 দরকার, আপনার সিঙ্গাপুরে থাকলে আপনার দরকার 2250 পয়েন্ট, অর্থাৎ গালফে থাকলে 4500 দরকার, অর্থাৎ এগুলি কনভার্ট কিন্তু সেখানে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকুমুলেটেড সুবিধা। তাহলে আপনি দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটাকে মনিটরিং করার জন্য আপনার যে ড্রিমটা দরকার, যে 6টা লাইনে, তাহলে আমাদের মধ্যে যারা আজকে সিনিয়র স্টার ডায়মন্ড আছেন অথবা স্টার ডায়মন্ড আছেন অথবা এক্সিকিউটিভ ডায়মন্ড আছেন, সে তো আর ডায়মন্ড হওয়া লাগবে না। সে কি করবে, এই 6টা লাইনে 6টা ব্যক্তিকে এই বছরের ভিতরে ডায়মন্ড তৈরি করবে। এই বছরের ভিতরে যে যখন সে তাকে ডায়মন্ড হিসেবে প্ল্যান করবে, তার সাথে কাজ করবে, তাহলে যে 6টা লাইনকে আপনি ডায়মন্ড মানে ডায়মন্ড হলেন, এই 6টা লাইনকে কিন্তু আপনি ডায়মন্ড বানাচ্ছেন। তখন হবে কি, যে লাইনে ডায়মন্ড হোক না কেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে,
একটা লাইনে যদি ডায়মন্ড হয় আপনি হচ্ছেন ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড এবং ট্রিপল ডায়মন্ড। অর্থাৎ এই 6টা লাইনে যদি আমি কাজ করি, এবং এটা অত্যন্ত স্ট্রং বেসমেন্ট। এই বেসমেন্টে কিন্তু আপনারা সবাই, আমি মনে করি যে একজন মানুষ যদি শুধু স্ট্যাটাস না, তার সাথে সাথে কিন্তু ইনকাম লাগবে, তাহলে বিভিন্ন শাখা প্রশাখাতে আপনার কিন্তু অনেক ডায়মন্ড তৈরি হবে, অনেক ডায়মন্ড কিন্তু আপনাদের তৈরি হবে বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন জেনারেশনে। তখন কিন্তু আপনাদের হবে কি লিডারশিপ বোনাস থেকে অনেক ইনকাম, মনে করেন বোনাস, যারা ডায়মন্ড আছেন তারা হয়তো বুঝবেন লিডারশিপ বোনাস গুলি ডায়মন্ড টু ডায়মন্ড কাউন্ট হচ্ছে। তারপর ডেভেলপমেন্ট বোনাস কিন্তু স্টার এজেন্ট, তার স্টার এজেন্ট প্রথম কিন্তু আপনার ডায়মন্ড 6 জন, দ্বিতীয় স্তরে কিন্তু হবে 36 জন, এরপরে স্তর হবে 216 জন। যত বেশি তার ডায়মন্ডের সংখ্যা বাড়বে এবং টার্ন ওভার যত বেশি হবে, অর্থাৎ আপনার পারচেজিং পাওয়ার, আপনার টিমে যত বেশি প্রোডাক্টিভ হবে এবং তত বেশি পারচেজ হবে, তত বেশি কিন্তু আপনার স্টার এজেন্টের সংখ্যা বাড়বে, স্ট্যাটাস চেঞ্জ হবে এবং সবার বোনাস বাড়বে। এবং যখনই বোনাস বাড়বে তখনই কিন্তু তারা উদ্বুদ্ধ হবে এই বিজনেস করার জন্য। কারণ দেখেন, এই জন্য আপনি এইভাবে দেখতে পারেন, দেখুন এখানে আমরা ইওয়ালটাকে আমরা কিভাবে মনিটরিং করবো। এখানে যে আপনারা দেখেন যে আপনারা দেখছেন, আপনাদেরকে কিন্তু পুরা সিস্টেম দিয়ে রাখছে, আপনারা হয়তোবা এই সিস্টেমটা না বুঝার কারণে আপনারা কিন্তু এটাকে উপভোগ করতে পারছেন না, বা এই যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা যে একটা গ্লোবাল বিজনেস, এটা আপনারা ফিল করতে পারছেন না। ইওয়ার্ল্ডে যাবেন তখন সেখানে আপনি যে দেশের, যে রিজনের, ওই রিজন সিলেক্ট করতে পারেন কোন দেশগুলি। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে 6টা লোক যারা কিন্তু আজকে আপনি 6টা লোককে মনিটরিং করবেন, এই লোকটা মালয়েশিয়াতে, সে স্টার এজেন্ট। দেখেন তার এখানে যখন স্টার চিহ্নগুলি দেখবেন, এটা হচ্ছে সে 6000 পয়েন্ট, যখন তার ফার্স্ট জেনারেশন 4572 পয়েন্ট, এ কিন্তু স্টার এজেন্ট। এখন এর যে দ্বিতীয় লাইনটা আছে সেটা হচ্ছে কত অ্যাকুমুলেটেড পয়েন্ট, যেটা 1400 পয়েন্ট। তার মানে এই লোক যদি চিন্তা করে যে আমি স্টেশন তৈরি করতে আমার আর কত পয়েন্ট লাগবে এই লাইনে, তাই সেই হিসেবে সে কিন্তু হেল্প করতে পারবে, গাইড করতে পারবে তার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তার পার্চেজিং এর ক্ষেত্রে। এবং এখানে কিন্তু তার স্টার এজেন্ট একজন হয়ে গেল, 6000 ক্রস করলে কিন্তু আপনার এখানে শুধু স্টার দেখাবে। আবার এই যে নাম, এই যে মনে করেন এখানে যে আছে আব্দুল্লাহ আমিন, এটা 404 পয়েন্ট, তাহলে তার এখানে কিন্তু এই লোকটা ইনঅ্যাক্টিভ। যদি সে অ্যাক্টিভ হতো, তার ইওয়ালটাকে যদি সে মনিটরিং করতো, সেটাকে যদি সিরিয়াসলি বিজনেসটাকে নিত, তাহলে এখানে কিন্তু তার প্রসপেক্টিং যখন করতো, সে যখন সে ইনভাইট করতো লোকজনদেরকে, তখন কিন্তু তার বিজনেস কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু এখানে এক একটা লাইনে যদি একটা লোক তৈরি হয়ে যেত, তাহলে কিন্তু মনে করেন তার বিজনেস হয়ে যেত, মানে তার টিম সে কিন্তু ডায়মন্ড হয়ে যেত। তাহলে এই যে মনিটরিং গুলি করা 6টা লাইন, তার 3171 পয়েন্ট আছে এখানে, অর্থাৎ যেখানে যে পয়েন্ট আছে বাকি পয়েন্টগুলি কিন্তু সে ইজিলি কিন্তু করতে পারছে। তাহলে আমার মেসেজটা হচ্ছে আপনাদের কাছে এটা, আপনি যে এখানে আপনার যে মনে করেন 6টা লাইন তৈরি করলেন মনিটরিং করার জন্য, আপনার যে 6টা লাইন, এই 6টা লাইনে কোন মাসে আপনার আগামী মাসের ডিসেম্বরে মানে ফেব্রুয়ারি 2 তারিখে বা 1 তারিখে দেখবেন যে আপনার কত পয়েন্ট আছে, আপনি এখন ডায়মন্ড হবেন। তাহলে আপনি ডায়মন্ড হওয়ার জন্য কোন লাইনে কত পয়েন্ট আছে আর কত পয়েন্ট দরকার, ওই অনুযায়ী কিন্তু আপনার প্ল্যান নিতে পারেন। এবং আপনি যদি ডায়মন্ড 6 মাসের মধ্যে হন, আপনি খুবই স্ট্রং হবেন। কারণ আমাদের যতগুলি ডায়মন্ড, কারণ তার বোনাস কিন্তু তখন বাড়বে, মনে করেন 4-5 হাজার রিয়েল যাবে, যদি তার বোনাস 4-5 হাজার রিয়েল যায়, তার নিচের যে ডায়মন্ড গুলি হবে, স্টার এজেন্ট গুলি হবে, তাদের কারো 2000 যাবে, কারো 1500 যাবে, কারো মনে করেন আপনার এ পর্যায়ে যখন যাবে তখন সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবে। আর এই অবস্থায় কিন্তু আপনি মনে রাখবেন, এই লোকটা স্টার এজেন্ট হবে জীবনে যদি শুধু প্রোডাক্ট ইউজ করে, সে একদিন না একদিন কিন্তু স্টার এজেন্ট হবে, আইডিতে তার জমা হচ্ছে। কিন্তু ওই স্টার এজেন্টে কিন্তু লাভ হবে না। যে কাজটা আমি 6 মাসে করতে পারি, সেটা যদি আমি 6 বছর লাগাই, 3 বছর লাগাই, 1 বছর লাগাই, তাহলে আমার পয়েন্টের ভলিউম বাড়বে না এবং আমি ইনকাম কিন্তু পাবো না এবং সেভাবে আমি সক্ষম হবো না। সেই জন্য এই যে টাইমটা, এটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন এখানে আরেকটা বেনিফিট আছে, আমরা এই জিনিসগুলি কেন আজকে পিবি করব এবং দেখবো যে এটাকে অ্যাকুমুলেটেড পিবি। দেখেন সব জায়গায় কথা বলা আছে অ্যাকুমুলেটেড পিবি। আমার যখন 3টা ডিফারেন্ট লাইন স্টার এজেন্ট, যখন আমার 6000 পয়েন্ট হবে অ্যাকুমুলেটেড পয়েন্ট, তখন কিন্তু আমি মোবাইল ফোন ইনসেন্টিভ পাবো। সেটা কিন্তু এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে 16,000 টাকা, মনে করেন আপনার বাহারাইনে হচ্ছে 85 বিডি, তারপরে দেরহাম হচ্ছে 85 দেরহাম, এবং সৌদি আরবে 850 দেরহাম, মানে সৌদি আরবে হচ্ছে 850 রিয়াল। এইভাবে আমি যদি 4,500 পয়েন্ট এখানে পাই হয় আমার 3টা লাইনে, তাহলে আমি স্টার রুবি হলাম। কিন্তু আমার কাছে একটা ইনসেন্টিভ আছে, অর্থাৎ 850 রিয়েল দেরহাম অথবা 85 বিডি পাওয়ার বা কেডি পাওয়ার। সেক্ষেত্রে
আমার এখানে 4,500। আমি মনিটরিং করতে পারছি যে আমি যদি ওই ইউআরএল দেখি মনে করি আমার এখানে 6,000 পয়েন্ট দরকার, তাহলে আমি মোবাইল ফোন ইনসেন্টিভ, তাহলে আমি যদি মোবাইল ফোন ইনসেন্টিভ পাই, তাহলে আমার দেখা যাচ্ছে যে একটা লাইন, আমার দুটো লাইন কিন্তু হয়ে গেছে 6,000, ওই যে স্টার স্টার দেখাবে। এর পরবর্তী লাইনটাতে আমার 5,000 পয়েন্ট আছে। তাহলে মাসের প্রথমে যদি আমি চিন্তা করি যে আমি এই মাসে আমার মোবাইল ফোন ইনসেন্টিভ নিব, তাহলে কিন্তু আমি আমার দরকার এই লাইনে কত, আমার আরো 1,000 পয়েন্ট দরকার। আমি এই 1,000 পয়েন্ট কিন্তু আমার ওই লাইনগুলি তো আছেই, ঠিক আমি কিন্তু এভাবে নিতে পারি। তাহলে 5টা লাইনে যদি আমি যখন ডায়মন্ড হবো, যদি আমার 5টা লাইনে যদি এরকম 6,000 পয়েন্ট হয়, তাহলে আমি এখানে অ্যাকুমুলেটেড পিভি ফলো করবো। আমার এই 3টা লাইন কিন্তু আমার স্টার এজেন্ট হলো, আমি এই জন্য রুবি হলাম। যখন আমার 6,000 পয়েন্ট হলো, অথবা বাংলাদেশে 78,000 পয়েন্ট যখন হবে, তখন আমি কিন্তু এখানে এই মোবাইল ফোন ইনসেন্টিভটা পেতে পারি। ঠিক আমি যদি 6টা লাইন দেখি, আমার এই 78,000-এর মধ্যে আমি যদি এরকম 5 জনকে হেল্প করি, তারা যে মোবাইল ফোন ইনসেন্টিভ পায়, এই 5 জনকে যদি আমি হেল্প করতে পারি, তাহলে আমি 5,800 রিয়েল পাবো। তাহলে এটা বাংলাদেশের প্রায় আপনার প্রায় 1,20,30,000 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু এখানে আছে, কিন্তু আমরা না জানার কারণে নিতে পারছি না। কিন্তু আমরা যদি এই জিনিসগুলিকে মনিটরিং করি ভালোভাবে, আমরা ইউআরকে যদি ফলো করি, আমাদের বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে যদি আমরা মনিটরিং করি, হেল্প করি, গাইড করি, তাহলে তারা যদি মোবাইল ফোন ইনসেন্টিভ পায়, প্রত্যেকটা প্রফেশনাল লোকের জন্য কিন্তু আপনার টুলস বক্স আছে। একজন ডক্টরের টুলস বক্স আছে, একজন ইঞ্জিনিয়ারের টুলস বক্স আছে, একজন কার্পেন্টারের টুলস বক্স আছে, একজন পেইন্টারের টুলস বক্স আছে। তাহলে দেখা যাচ্ছে কি, আমাদের যারা লিডার তারা যদি আজকে মোবাইল ফোন ইনসেন্টিভ পায়, তাহলে 850 রিয়েল প্লাস তার বোনাস, সে একজন একটা ল্যাপটপ কিনতে পারে, সে একটা প্রফেশনাল হইতে পারে। তার বোনাস অনেক সময় দেখা যাচ্ছে তার অধিক জিবি সম্পূর্ণ পয়েন্ট কিন্তু মনে করেন আপনার, সে কিন্তু কিনতে পারতেছে মোবাইল ফোন, সে কিন্তু তার টিমকে ওয়ে মনিটরিং করতে পারছে। প্লাস যদি সে 5টা লোককে হেল্প করে, কিভাবে 5,800 রিয়েল পাবে, তাহলে কিন্তু সে মনে করেন ল্যাপটপ কিনতে পারছে, সে কিন্তু মনে করেন আপনার বিভিন্ন প্ল্যান নিতে পারছে। অর্থাৎ এই জিনিসগুলি কিন্তু অ্যাকুমুলেটেড পিভি, কোন মাসে কোন জিনিসটা আপনি অ্যাচিভ করবেন, এই জিনিসটা কিন্তু আপনি এখানে ফলো করতে পারেন। দেখুন, এই জন্য হচ্ছে কি, আপনারা যারা ডিসেম্বরের মধ্যে কেন আমরা এই পিভিগুলি করব 2022 সালের, মনে রাখবেন স্ট্যাটাস প্লাস বোনাস এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন লোক যদি এখানে সফল হইতে চায়, শুধু স্ট্যাটাস একদিনের হ্যাপিনেস, কারণ আপনাকে অনেক ফেসবুকে অনেকে কংগ্রেচুলেশন জানাবে, অনেক আপনি মনে করেন স্ট্যাটাস পাবেন, কিন্তু আপনি যদি পয়েন্ট ভলিউম থাকে, সিস্টেমেটিক কাজ করেন, আপনি একজন মেম্বার অনলি, তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনি মনে করেন এখন 9% আছেন, আপনি মনে করেন আগামী ফেব্রুয়ারি মাসে 12% যাবেন, পরে মনে করেন আপনি 15% যাবেন, মনে করেন 18% যাবেন। তাহলে এই যে যাবেন, বোনাস কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু বাড়বে। তাহলে আপনাকে ফলো করতে হবে যে আমি কোন পার্সেন্টেজে আছি, আমাকে এক ধাপ এগিয়ে যেতে হবে, এটা আমার অ্যাচিভমেন্ট। তাহলে ঠিক এইভাবে যখন আপনি চিন্তা করবেন, এপ্রিলে আপনি কোন স্ট্যাটাস, যদি আপনার স্টার এজেন্ট হয়ে থাকেন 25%, আপনি চিন্তা করবেন আমি 25%, 27-এ যাবো, আমি 29-এ যাবো, তাহলে বোনাসও কিন্তু আমার বাড়বে, রাইট? যতগুলি পারফরমেন্স এখানে আপনার স্ট্যাটাস চেঞ্জ হবে, কিন্তু বোনাস কিন্তু এখানে চেঞ্জ হবে কিন্তু আবার ঠিক তেমনি ভাবে। মনে করেন আপনার জুলাই থেকে সেপ্টেম্বর, এই 3 মাস, প্রত্যেক 3 মাসে কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন, যদি আপনি প্রফেশনালি সিরিয়াসলি কিন্তু কাজ করেন। তাহলে আমাদের মেসেজ হলো যে আমরা যারা আজকে সিরিয়াস বিজনেসে, যারা লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চাই, এডিশনাল ইনকাম করতে চাই, আমাদের জবের যদি 6,000 বা 3,000 দিরহাম আপনি ইনকাম করেন, রিয়েল ইনকাম করেন, আপনি রিঙ্গিত ইনকাম করেন, এর পাশে কিন্তু আপনি ডিএক্সএনে আরো 6,000 রিয়েল ইনকাম করতে চান, তাহলে আপনি 6টা মানুষকে হেল্প করেন, 6টা মানুষকে পার্টনার হিসেবে চয়েস করেন, এবং এদের সাথে কিন্তু কাজ করেন, এদেরকে হেল্প করেন, তার টিম কিভাবে ডেভেলপ করবে, প্রোডাক্ট কিভাবে মানে কনজিউমার কিভাবে তৈরি করবে, কিভাবে ওয়াইস কনজিউমার হবে, এবং কিভাবে তার ফিবির ভলিউম প্রতি মাসে যে টার্গেট হবে। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো মাই অ্যাকশন প্ল্যান ফর দ্য মান্থ অফ, কোন মাস, মনে করেন ফেব্রুয়ারি মাস, এই মাসে আমার চলে গেল, যেহেতু আমার অ্যাকুমুলেটেড ফিবি দেখাচ্ছে এখানে, তাহলে আমি কি করব, যে আমি ফেব্রুয়ারি মাসে কি করব, তাহলে আমার ফেব্রুয়ারি মাসে আমার টার্গেট, আমার রিক্রুটমেন্ট কত হবে, অর্থাৎ আমি যদি ড্রিম ফুলফিল করতে হয়, আমাকে আমার টিম তৈরি করতে হবে, টিম তৈরি করতে হলে অবশ্যই আমাকে গেস্ট লিস্ট করতে হবে, অবশ্যই আমাকে প্রোগ্রাম প্রমোট করতে হবে, কারণ আমি অন্যের ট্যালেন্ট অন্যের সময় কাজে লাগাবো, তারা বুঝবে, তখন তারা অপরচুনিটি উপলব্ধি করতে পারবে। আমি যা টার্গেট দিয়েছি তা হয়তো হয়নি, তাহলে আমি লিখবো অ্যাচিভ কতটুকু করছি, পার্সেজিং এ আমি কত টাকা নেব, কত টাকা আমার যে মেম্বার আছে, অ্যাক্টিভ মেম্বাররা আছে, আমার ওদের মনিটরিং করতে হবে, আমাকে ওদের পয়েন্ট হচ্ছে, কয়জন 100 পয়েন্ট করছে, কয়জনে 50 পয়েন্ট করছে, এইগুলি ই ওয়ার্ল্ডে কিন্তু আমাকে সবকিছু দেখাচ্ছে। প্লাস
300 পয়েন্ট কয়জনে করতেছে বা 3900 পয়েন্ট। এতে হচ্ছে কি যে আমার যে কাজগুলি এখানে হবে এখানে পিজিপিপি শো করবে, তাহলে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। এখানে পিবি পয়েন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই যে আপনি এখানে স্ট্যাটাস যে চেঞ্জ হচ্ছে সেই স্ট্যাটাস হচ্ছে এটা শো করবে সিস্টেমে। এতে করে আপনি প্ল্যান নিতে পারবেন যে পরবর্তী মাসের যে আমি ফেব্রুয়ারিতে যে পারফরমেন্সটা করব, মার্চে আমার পারফরমেন্স আরো ভালো হবে, কারণ আমি এখন জানি কিভাবে আমার বিজনেসকে মনিটরিং করবে, কারণ কোম্পানি আমাকে ইওয়াল দিয়ে রাখছে। সেজন্য হচ্ছে কি, এবার আসেন আমরা কিভাবে পারচেজিং গুলি করবো, আমাদের এটা হলো কেন, কিন্তু এখানে কিভাবে করবো আমরা দেখেন। পৃথিবীর অনেক দেশে আপনি অনলাইনে পারচেজ করতে পারেন। এখন কিন্তু আপনারা এখন যে ট্রেনিং নিচ্ছেন, যে কথাগুলি শুনছেন আমাদের বিভিন্ন স্পিকারদের, আপনাদের প্রয়োজন নাই মনে করেন অফিসে যাওয়ার, কারণ আপনাদের সময় নেই, আপনারা জব করছেন, আপনাদের কাছে কিন্তু গাড়ি নেই, আপনাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে যে সময় নেই। আপনি এখন অনেকেই প্রবাসীরা আছে পাক করতেছেন আর কথা শুনতেছেন, আপনারা অনেক প্রবাসীরা আছে ডিউটি করতেছেন এখন কথা শুনতেছেন, রাইট? অর্থাৎ এই যে বিষয়গুলি এটা এনি হোয়ার এনি টাইম এনি প্লেস উইথ এনিবডি আপনি বিজনেস করতে, তাহলে কি হচ্ছে এটাকে খুব রিল্যাক্সের সাথে নেন, লাভ ইউর জব। আপনি যে কাজ করতেছেন যে ব্যবসা করতেছেন এটা ঠিক রাখেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আজকে আমার ক্লোজিং, কারণ আমার আরেকটা বিজনেস আছে। অনেক সময় স্যালারি 3 মাস পাবেন না, হয়তো 2 মাস পাচ্ছেন না, কিন্তু বোনাসের গ্যারান্টি আছে। তাহলে আপনি কি করবেন যে আপনার বিজনেসকে যারা আজকে কোন দেশে আছে, যে আপনার অনেক অ্যাক্টিভ মেম্বার কোন কোন দেশে আছে, যেমন আফ্রিকাতে কেনিয়া, মরক্কো, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, এগুলি কিন্তু অনলাইন। ওখানে কিন্তু আপনি তাদেরকে হেল্প করতে পারেন অনলাইনে, তারা কিন্তু কানেক্ট করে দিতে পারেন কিন্তু আপনার অফিসে, অথবা তারা দেখতে পারে কিন্তু সেখানে। প্লাস বাহরাইন, বাংলাদেশ, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপিন্স, তারপর হচ্ছে আপনার কাতার, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাটস, এরপর ইউরোপ, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ, মাল্টা, মলডোভা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, টার্কি এবং ইউনাইটেড কিংডম, নর্থ আমেরিকা, কানাডা, ইউনাইটেড স্টেটস, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আমেরিকা, বলিভিয়া, কলম্বো, ইকুয়েডর, মেক্সিকো, পানামা, ফেরো। তার মানে হচ্ছে কি দেখেন, আপনি এখানে কিন্তু আরো অনেক দেশ কিন্তু প্রতি মাসে কিন্তু অনলাইনের আওতায় চলে আসতেছে। তার মানে আপনি কিন্তু বাংলাদেশে বসে আছেন, অথবা আপনি ফিলিপিনে আছেন, অথবা আপনি আপনার মালয়েশিয়াতে আপনি ডিউটি করতেছেন, অথবা আপনি সিঙ্গাপুরে করতেছেন, কিন্তু আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে গেলেন, আপনি কিন্তু তখন আপনার দেশে নাই, আপনার রুমের ভিতরে নাই। আপনি যখন দেখবেন যে আপনি আপনার ওই লোকগুলিকে গাইড করেন, এই লোকগুলি হয়তো আপনার ফেসবুক ফ্রেন্ড, অথবা আপনার কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড। অর্থাৎ সারা পৃথিবীতে আজকে যে মনে করেন গ্লোবালাইজেশন এবং দ্য রিলেশনশিপ, গ্লোবাল রিলেশন, এবং যে ক্রিয়েট করতেছে আজকে ডিএক্সএন সিস্টেমে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে, তার মানে কি সকল দেশে কিন্তু অফিস, তারা ওখানে অর্ডার দিচ্ছে। মনে রাখবেন এই অর্ডারের মধ্যে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এখন, সেটা হলো কি কোন দেশে আপনার প্রোডাক্টগুলি ক্যাশ অন ডেলিভারি, আবার কোন দেশে আপনি প্রোডাক্ট অর্ডার করছেন, আপনার কিন্তু প্রোডাক্ট কিন্তু মানে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন, ওটা পাওয়ার পরে প্রোডাক্ট যাবে। তাহলে আপনি যে আজকে যে আপনার 28 তারিখ, আজকে যে 29 তারিখ অথবা 30 তারিখ, আপনার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বোনাসের ক্ষেত্রে যদি অন টাইমে না হয়, আপনার লাস্ট মোমেন্টে করতে গেছেন, আপনি কিন্তু দেখাচ্ছে কি আপনি তখন কিন্তু বোনাস পেলেন না। আপনি ঠিকই পারচেজ করছেন, কিন্তু এটা প্রোডাক্টটা অ্যান্টি হয় নাই। কেন হয় নাই? কারণ আপনার টাকাটা পাইতে আরো 2-3 দিন লাগছে। এই যে মিসিং গুলো কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বর্তমানে হচ্ছে, যার কারণে আমি যে জিনিসটা মনে করতেছি সেটার উপর আমরা আরো ডিটেলস আলোচনা করব। কিন্তু আমি যেটা মনে করি যে অনলাইনের যে দেশগুলি আছে যেখানে, এটা আপনারা চিন্তা করবেন, যেমন বর্তমানে আমরা ফেস করছি ইরাকে কিন্তু মনে করেন কোন ক্ষেত্রে কোন যেতে প্রোডাক্টটা পারচেজ হওয়ার পরে যেতে সময় লাগে, তাহলে অবশ্যই কিন্তু তাকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাডভান্স কিন্তু প্রোডাক্ট পারচেজ করে নিতে হবে। আপনারা যারা অনলাইনে পারচেজ করবেন, যেমন মালয়েশিয়াতে অনেকে আপনারা বের হইতে পারছেন না, ডিউটি করতেছেন, অনেক সময় দেখা যায় অফিস বন্ধ, কারণ অথবা দেখা আজকে ক্লোজিং ডেট, কিন্তু আমরা সবাই কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু পয়েন্ট করার চেষ্টা করি। এতে কিন্তু আমরা বুঝতেছি না যে আমি ডায়মন্ড কোয়ালিফাইড আছে কিনা, আমার স্টার কোয়ালিফাইড আছে কিনা, আমার ব্যক্তিগত পয়েন্ট কিন্তু হয়েছে কিনা। এই ক্ষেত্রে কিন্তু আপনারা কতগুলি জিনিস ফলো করেন। কেন আমরা রিঅ্যাকশন করতে যাবো? দেখুন যে আজকে যে পয়েন্টটা আপনি করতেছেন, যখন আপনি মনিটরিং করবেন, তাহলে আপনি দেখেন যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমে কংগ্রেচুলেশন জানাচ্ছি বাংলাদেশের যত লিডার তারা টিএসএপি কোয়ালিফাই করছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখার বিষয় এখানে, যে রেজাউল করিম পাটোয়ারি, উনি কিন্তু স্টার এজেন্ট। একজন স্টার এজেন্ট কিন্তু দেশ বিদেশ ঘুরতে পারে ফ্রি। তাহলে আজকে যদি কোনো স্টার এজেন্ট
স্টার এজেন্ট থেকে উপরের দিকে যারা আছে তাদের পয়েন্টগুলি কিন্তু কোয়ালিফাইড মানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ হিসেবে কিন্তু কাউন্ট হচ্ছে। তাহলে আপনি যখন স্টার এজেন্ট হবেন, তাহলে আপনি যদি কোনো কারণে মিস করেন তাহলে কিন্তু আপনার ওই পয়েন্টগুলি কিন্তু আপনি কিন্তু মিস করতেছেন ওই বছর ওই মাসের জন্য। তাহলে এখানে জানুয়ারি 2002 থেকে ডিসেম্বর 2022 আগামী বছর যেটা হচ্ছে অর্থাৎ 2023 সালে ডিএক্সএন এর টিসিপি হবে, কারণ প্রত্যেক 5 বছর কিন্তু মালয়েশিয়াতে বর্ষপূর্তি উদযাপন হয়। ডিএক্সএন 30 বছর বর্ষপূর্তি সেলিব্রেট করতে যাচ্ছে এবং সারা বিশ্বের লোকরা কিন্তু সেখানে আসবে। আর এই কারণে দেখেন যে আজকে দেশান বাংলাদেশ যারা বাংলাদেশে আছে, একজন স্টার এজেন্ট কিন্তু আপনার কোয়ালিফাইড হচ্ছে গত মাসে, এবং মিডল ইস্টে কিন্তু প্রায় 10 থেকে 15 জন স্টার এজেন্ট এবং 7-8 জন স্টার রুবি কোয়ালিফাইড হয় ট্রাভেল করার জন্য। এক একটা ট্রাভেলিং এর জন্য দেখেন কয় রাত, সব 5 স্টার হোটেল, সকল খাবার দাবার, প্লেন টিকিট, সকল কিছু কিন্তু আপনার তার মনে করেন আপনার কোম্পানি বহন করতেছে। তাহলে একদিকে আপনি হেলথ এনজয় করতেছেন, আপনি কনজিউমার প্রমোট করতেছেন, প্রোডাক্ট ইউজ করতেছেন, এবং আপনি মানুষকে হেল্প করতেছেন, এবং এই কারণে কিন্তু আপনি দেশ বিদেশগুলো সুযোগ দিচ্ছেন। তাহলে এখন আপনারা যে জিনিসগুলি মনিটরিং করবেন অ্যাকুমুলেটেড পয়েন্টগুলি দেখার জন্য, আপনাদের যে ইওয়ার্ড আছে অনুগ্রহ করে এই ওয়ার্ল্ডটা কিন্তু আপনাকে দিচ্ছে। আপনি তো ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আপনার বিজনেসটাকে সঠিকভাবে মনিটরিং করার জন্য কোম্পানি আপনাকে সিস্টেম দিচ্ছে। আমরা এর জন্য ডক্টর লিন সুজিনকে এবং ডিএক্সএন কে অভিনন্দন জানাচ্ছি, কারণ আমরা ঘরে বসে প্যান্ডেমিকের মধ্যে আমরা আমাদের বিজনেসটাকে ফলো করতে পারছি, আমরা ঘরে বসে অর্ডার দিতে পারছি এবং আমরা ঘরে বসে ট্রেনিং নিতে পারছি। তাহলে আমাদের আজকে সৌদি আরবে কিন্তু নাজরানে কোনো অফিস নেই, আমাদের কিন্তু মনে করেন আপনার হাফারাল বাতনা অফিস নাই, নারিয়াতে অফিস নাই, এভাবে কিন্তু মনে করেন আপনার আর কোনো অফিস নাই। আমি সৌদি আরবে কিন্তু অনেক লিডারদেরকে বলবো, আপনাদের যারা আছে সৌদি আরবে অনেক বাংলাদেশি যে প্রান্তে সে থাকুক না কেন, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়া যায় এবং আপনারা অর্ডার দিতে পারছেন আপনাদের ইউআর থেকে। যারা মিডল ইস্টে আছেন, মিডল ইস্টের মধ্যে যে দেশে আপনি আছেন সেখানে অর্ডার দিতে পারেন, এবং গালফের অন্যান্য দেশেও কিন্তু আপনি অর্ডার দিতে পারেন, ওভারসিজ অর্ডার মানে যেটা গালফের মধ্যে। অর্থাৎ এই যে বিজনেসটা, এটা কিন্তু আপনারা কিন্তু এভাবে ফলো করতে পারছেন, এভাবে খুবই সুন্দর সিস্টেম। এটা কিন্তু অবশ্যই আমরা আরো ডিটেলসে যাবো, আমরা জাস্ট টাচ করতেছি এখানে। তবে আমরা অবশ্যই কিন্তু আমি মনে করি এই বছর বাংলাদেশের অনেক সাকসেসফুল লিডার তৈরি হবে, এবং মালয়েশিয়াতে কোম্পানিও প্রমোশন দিবে যে প্রি ট্রিপ গুলি নেওয়ার জন্য, যারা এই এখানে আসার জন্য। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা মেন্টালি একটা সেট আপ করেন যে 2022 সাল এটা আপনার ডায়মন্ড হওয়ার জন্য প্ল্যান নেন, এবং যারা ডায়মন্ড আছেন তারা এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড হওয়ার প্ল্যান নেন। এই প্ল্যান নেওয়ার মাধ্যমে আপনাদের টিএসএপি হবে, আপনাদের স্ট্যাটাস হবে, আপনাদের টিমে যে লোকগুলি কিন্তু স্ট্রং হবে, এগুলি কিন্তু আপনাদেরকে অত্যন্ত স্ট্রং করবে, কোনো সন্দেহ নেই এটাতে। কারণ আপনারাই কিন্তু মনিটরিং করতে পারবেন যে আপনাদের বোনাস কখন কি আছে দেখবেন। তাহলে আজকে দেখেন গত বছর যারা মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়াতে যারা মনে করেন এই বছর মালয়েশিয়াতে আমাদের বিজনেস কিন্তু এখন গ্রো হচ্ছে 115 পয়েন্ট, 1,15,000 পয়েন্ট, অর্থাৎ তার টিম থেকে। গত বছর যারা মালয়েশিয়াতে টিএসএপি অর্জন করছে দেখেন, এরা সবাই কিন্তু ওসাকা জাপানে যাচ্ছে, ফ্রি অফ কস্ট কোম্পানি নিচ্ছে। তাহলে একদিকে আপনি কনজিউমার, আপনি কিন্তু হেলথ এনজয় করতেছেন, আপনার টিম প্রতি মাসের বোনাস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি কিন্তু আপনাকে কি করতেছে যে আপনাকে সারা বিশ্বব্যাপী এক এক সময় এক এক দেশ, যেমন মিডল ইস্ট ছিল কিন্তু আপনার মনে করেন আপনার শ্রীলঙ্কা, এর আগের বছর ছিল কিন্তু আপনার মস্কো, গত 2 বছর কিন্তু আমরা ট্রাভেল করতে পারি নাই। এভাবে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আপনার ট্রাভেল করার মনে করেন আপনার মানে সুযোগ দিচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে। কিন্তু এই 2022 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই 2023 সালে 30 বছর বর্ষপূর্তি উপলক্ষে সবাই কিন্তু মালয়েশিয়াতে আসবে। অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের সাকসেসফুল লোকগুলিকে যদি আপনারা দেখতে চান, ফ্যাক্টরি যদি ভিজিট করতে চান, তাহলে এখন থেকে মেন্টাল একটা সেট আপ নেন যে আপনারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হবে, ঠিক আছে? মানে ডিএক্সএন করবেন সিরিয়াসলি। এটা হলো যে আপনার নাইজেরিয়া মনে করেন বিভিন্ন দেশ কিন্তু এভাবে নিচ্ছে। এখন দেখেন পাওয়ার অফ ওয়ান পিবি অনলি। দেখেন একজন ডায়মন্ড তার অথবা স্টার এজেন্ট 300 পয়েন্ট করতে হয়, এটা নিয়ম, কিন্তু দেখেন এখানে তার পিজিপিবি হচ্ছে 299 পয়েন্ট। তাহলে আপনারা যারা পয়েন্ট করতেছেন তা আপনাদের যদি মনে করেন 99 পয়েন্ট করেন, আপনি কিন্তু বোনাস কোয়ালিফাই করবেন। তাহলে এর টিমে মনে করেন তার টিমে যদি মনে করেন 5 লক্ষ পয়েন্টও হয়ে থাকে, কিন্তু এই পয়েন্টটা মানে 1 পয়েন্টের কারণে সে কিন্তু আপনার বোনাস মাত্র 21% পাবে। অতএব আপনারা কি করতেছেন, মাসের শেষে যায় আপনি স্টার এজেন্ট পয়েন্ট করতেছেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার নিচে যে আরেকজনের পয়েন্ট করছে এটা কিন্তু কাট অফ হয়ে গেছে?
আপনার ডায়মন্ড মাসের শেষে পয়েন্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনার কিন্তু কাট অফ হয়ে গেছে। কারণ আজকে এবং এই জন্য সবাই চেষ্টা করবেন অন্তত যারা দেশের বাহির, মনে করেন আপনারা বিভিন্ন দেশে আছেন, প্রোডাক্ট পারচেস করবেন 25 তারিখের মধ্যে, এবং যারা মনে করেন 1 থেকে 5 তারিখের মধ্যে প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, প্রতি মাসে আপনি যে পয়েন্টটা করবেন এটা কিন্তু আপনি কনজিউমার তৈরি করতে পারবেন, আপনি আবার রিপিট করতে পারছেন, আবার রিপিট করতে পারছেন। সেজন্য প্রথমত দেখেন যে আপনি যদি ডায়মন্ড, আপনাদের যে ডায়মন্ড যারা আছে তারা এখানে ফলো করতে পারেন মিনিমাম ডিজিপিবি, অর্থাৎ একজন ডায়মন্ড আপনি যখন আপনার ইউআরটা দেখবেন যারা ডায়মন্ড হচ্ছে মিনিমাম ডিজিপিবি, তাহলে আপনার টিমে যত ডায়মন্ড আছে কোন ডায়মন্ডটা সম্পর্কে কার কত পিবি আছে। তাহলে এই ডায়মন্ডটা দেখেন এখানে 3টে স্টারজন কোয়ালিফাইড আছে, অর্থাৎ 60টি স্টারজন কোয়ালিফাই থাকতে হবে, একটা নাই। তাহলে তার কোয়ালিফাই হওয়ার পরে তার পিজিপিবি হয়তো কমে যেতে পারে। অতএব যারা সিনিয়র ডায়মন্ড, যারা ডায়মন্ড আছেন এখানে, তারা কিন্তু আপনাদের ওয়ার্ল্ডে ফলো আপ করে আপনাদের টিমকে ফলো আপ করতে হবে, রিমাইন্ড দিতে হবে যে তার রিমাইন্ড কতটুকু, তার পয়েন্ট কতটুকু হচ্ছে, যে তার যে স্টারজন হওয়ার কথা এই মাসে হচ্ছে কিনা, তার কত পয়েন্ট বাকি আছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ল্ডে আপনার টিমকে আপনি মনিটরিং করতে পারছেন। একটা লোক ডায়মন্ড হবে তার কত পয়েন্ট আর বাকি আছে, কোন লাইনে কত পয়েন্ট আছে, তার কতটুকু পয়েন্ট করার কথা, এগুলো সব কিন্তু আপনি এই ওয়ার্ল্ড থেকে কিন্তু আপনি মনিটরিং করতে পারছেন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যে কথাগুলি বললাম এখানে আমাদের আব্দুল গাইদ মুআফা, উনি কিন্তু আল্লাহ ওনার বেহেশত নসিব করেন, উনি ইয়েমেনের একজন লিডার ছিলেন। 2007 সালে উনি মারা গেছেন প্লেন ক্রাশে। এই টিএসএফির কারণে কিন্তু ওনার ফ্যামিলি গত 2019 সালের এপ্রিলে কিন্তু আমরা আজারবাইজান ভিজিট করছি। এটা ওনার ওয়াইফ, এটা ওনার ছেলে। অর্থাৎ আপনি যে আজকে কাজ করতেছেন এটা আপনার নেক্সট জেনারেশন, অর্থাৎ আপনার ফ্যামিলিও কিন্তু ট্রাভেল করতেছে। অর্থাৎ আপনি যতগুলি কাজ জীবিত থাকা অবস্থা আপনি যা পেতেন, যে ফ্যাসিলিটি গুলি পেতেন, আপনার মৃত্যুর পর হয়তো আরো বেশি ভালো পাবেন। কারণ যদি টিম বেশি বড় হয়, যদি বেশি সাকসেসফুল হয়, তাহলে সকল ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। অতএব আপনারা একটা জিনিস মাথায় নেন যে আপনারা আজকে যারা ডিএকশন করতেছেন, আপনারা যদি সিস্টেমটাকে ফলো করি, যদি আপনারা আপনাদের মনোনিবেশ করেন, আপনারা যদি এটাকে গুরুত্ব দেন, তাহলে আপনারা দেশ বিদেশ ঘুরতে পারবেন, আপনাদের ফ্যামিলি কিন্তু সেফ। একদিকে হচ্ছে কি হেলথ, আরেকদিকে ওয়েলথ, আর হ্যাপিনেসটা হচ্ছে আল্লাহ যে দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করে রাখছে, এটা কিন্তু আপনি ডিএকশন এর মাধ্যমে কিন্তু চাইতে পারেন। এবং আমরা কিন্তু ডিএকশন এর মাধ্যমে বিশ্বের যে সপ্তাহ আশ্চর্য সব কিন্তু ভিজিট করছি, এক এক সময় এক এক দেশে কিন্তু ডিএকশন টিএসএপি করছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে টিএসএপি পয়েন্টটা আপনারা কিন্তু দেখেন, ন্যাশনাল ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, এটা আপনাদের আব্দুল গাইদ মুআফা ওনার কিন্তু এটা কিন্তু 2018 সালের কিন্তু স্টেটমেন্ট, এবং সেখানে কিন্তু দেখেন যে তার পয়েন্টগুলি অ্যাকুমুলেটেড পয়েন্ট কিন্তু এখানে জমা হচ্ছে। এটা কোন মাস? এটা মার্চ মাস। তাহলে প্রত্যেক মাসে আপনি যখন পিবি করবেন, তাহলে আপনি বোনাস যদি পয়েন্ট না করেন, তাহলে আপনি বোনাস করতে আসবে, আপনি কিভাবে দেশ বিদেশ ঘুরবেন, আপনি কিভাবে মনে করেন আপনার ফ্যাসিলিটি গুলি নেবেন, তাহলে বোনাসও পাবেন না, আপনি কোয়ালিফাই থাকবেন না, এবং আপনি মনে করেন সিস্টেমকে এনজয় করতে পারবেন না। সেজন্য আপনার এই ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ পয়েন্ট যেটা, এটা আপনার, কারণ এটা প্রত্যেক মাসে যখন বোনাস ডিক্লেয়ার হয়, স্টারজন থেকে উপর দিকে যারা আছে প্রত্যেকের এখানে কিন্তু ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল। দেখেন ফোর্থ লেভেল অনেক বেশি, কারণ প্রথম কিন্তু স্টারজন ডায়মন্ড হলে 6টা, এরপরে কিন্তু যত নিচে যাবেন তত বেশি 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 স্টারজন, তত স্টারজন হচ্ছে তত বেশি ভলিউম কিন্তু বাড়ছে। এটা আমরা হাউ ট্রাভেল দেখছেন, এটা আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে স্টারজন হন নাই, সেই স্টারজন হন। যে ডায়মন্ড হয়ে গেছেন, আপনার স্টারজন গুলি যেন অ্যাক্টিভ থাকে এবং তাদেরকে অ্যাক্টিভ রাখেন, তখন কিন্তু বিভিন্ন লেভেলের যখন স্টারজন হবে, তখন কিন্তু মনে করেন আপনাকে দেশ বিদেশ ঘুরতে সহযোগিতা করবে, এবং আগামী বছর আপনার মালয়েশিয়া কিন্তু অনেকেই কিন্তু ফিরে আসতে পারবেন। এই জন্য আমি এটা শেয়ার করতেছি আপনাদের সাথে। উনি আমাদের আরেকজন লিডার, উনি হচ্ছেন ওমানের আহমেদ আল রাজবি, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। উনি এটা কিন্তু সিনিয়র গ্রেট ওয়াল, এটা বিশ্বের সবচেয়ে আশ্চর্যের একটা আশ্চর্য। দেখুন আমাদের এখানে দুইজন আমাদের বাংলাদেশি লিডার, উনি হচ্ছেন জহির ভাই ডাবল ডায়মন্ড, উনি হচ্ছে আমাদের বাহরাইনের মাইনুদ্দিন নেটওয়ার্কার ভাই। ওই আহমেদ আল রাজবি ওনার 2 ছেলে কিন্তু, অর্থাৎ বাবার পরিবর্তে। তাহলে টিএসএপি এখানে যে টিএসএপি অর্থাৎ ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ এসে, দেখেন তারা কিন্তু এখানে ট্রাভেল করতে পারছে, এটা মার্চ পর্যন্ত। তাহলে ডিসেম্বর পর্যন্ত, তার মানে কি যে তাদের সন্তান কিন্তু ট্রাভেল করতে পারছে। যখন ডাবল কোয়ালিফাই হাজব্যান্ড এবং ওয়াইফ, যদি ওয়াইফ না যায় 2 ভাই যাচ্ছে, কারণ তার ফ্যামিলি কিন্তু অ্যালাউড ট্রাভেল করার জন্য। তাহলে এই যে সিস্টেমটা দেখেন, তাহলে আজকে আমাদের বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু প্রমোশন দিচ্ছে। মিডল ইস্ট কিন্তু 2-1 দিনের ভিতরে ডিক্লেয়ার করবে যে, এবং অনেক দেশ কিন্তু ডিক্লেয়ার করবে যে কিভাবে তারা কিন্তু আজকে সিস্টেমের সাথে ট্রাভেল করতে পারে। এটা ডিক্লেয়ার হবে, এটা শিওর, এবং এটা অর্জন করবে, এটাও শিওর। গত বছর ডিএক্সএন মিডল ইস্ট 200 লোক অ্যাচিভ করছে।
আমরা এখানে দেখাচ্ছি প্রায় 100-র মতো কিন্তু ওসাকাতে, এভাবে কিন্তু ইন্ডিয়াতে শত শত লোক, তারপরে কিন্তু বাংলাদেশে করছে, এভাবে কিন্তু প্রত্যেক দেশে কিন্তু যারা অ্যাচিভ করছে এরা প্রত্যেকে কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল, কারণ তারা বিজনেস করেই কিন্তু সফল হয়েছে। তাহলে ইনকামও প্রতি মাসে পাচ্ছে, আবার দেশ বিদেশের জন্য কিন্তু কোয়ালিফাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি অল ইন ওয়ান, সব কিন্তু এক জায়গার মধ্যে আছে। তাহলে সেজন্য আজকে আমরা কি করব, সেখানে হচ্ছে আমাদের বিজনেসকে মনিটরিং করার জন্য আমরা কি করব, যে আমরা ফলো আপ করবো আমাদের টিম গ্রোথ, এটা ই ওয়ার্ল্ড এর মাধ্যমে, কারণ সব ওখানে আছে। এই জন্য প্রত্যেক লিডার আপনারা আপনাদের টিম গুলি কি ই ওয়ার্ল্ড এর উপরে কিন্তু মনে করেন আপনারা কিভাবে ইউজ করবে, কিভাবে গুলি ফলো আপ করবে, মানে লাইভ প্রোগ্রাম গুলি দেখানোর চেষ্টা করেন, আমরা চেষ্টা করবো দেখানোর জন্য। তাহলে এটা কিভাবে আমরা করবো, এটা হচ্ছে যে আজকে যে আমরা এই কাজগুলি করবো, যে মনিটর করতে হবে যে আজকে ক্লোজিং, তাহলে আমি কমিউনিকেট করতে হবে আমরা আমাদের টিমের সাথে, লিডারদের সাথে, মেম্বারদের সাথে। কি জন্য লিডারদের সাথে রিমাইন্ড দিতে হবে, তাদেরকে গাইড করতে হবে। ওই যে তাদের গোল এই মাসে স্টারজেন্ট হওয়া, আগামী মাসে সে রুবি হওয়া, এরপর ডায়মন্ড হওয়া, এই গোলগুলি তার মান্থলি যে টার্গেট, যে বোনাসটা সে অর্জন করতে চাচ্ছে, ওই যে তার ড্রিম গুলিকে বাস্তবায়ন করার জন্য অর্থের প্রয়োজন, সেটা কিন্তু তার স্ট্যাটাস যত বাড়বে, তার গাইডলাইন যত সে ফলো করবে, তত বেশি কিন্তু সে ওই অ্যাচিভ করবে। তখন তার কাছে মনে হবে আমি তো আমার এই স্টার এজেন্টের আর মাত্র একটা স্টার হইতে বাকি আছে, অর্থাৎ তাকে আপনি কিন্তু তাকে গাইড করবেন, তার সাথে তাকে কাজ করবেন। দ্বিতীয় লাইনের এই অবস্থা, লাইন এত পয়েন্ট এই মাসে টার্গেট ছিল, এইভাবে কিন্তু আপনি কিন্তু এটাকে কিন্তু তাকে কিন্তু গ্রোথ তাকে হেল্প করতে হবে। এবং লার্ন এন্ড টিচ, কিভাবে প্রোডাক্ট পারচেজ করতে হবে অনলাইনে, আপনার কখন এবং কিভাবে শিপমেন্ট যাবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে পারচেজ করতেছে, কখনো আমি অনুরোধ করবো আপনারা যারা এখানে আজকে আছেন, আপনারা কিন্তু অনলাইনে পারচেজ মালয়েশিয়াতে, মালয়েশিয়া আপনাদের ডিউটি আছে, আপনারা কিন্তু আমি মনে করি যে আপনারা যানজট বিভিন্ন ধরনের সমস্যা আছে, যারা মনে করেন দুবাইতে আছেন, কুয়েতে আছেন, কাতারে আছেন, আপনারা সৌদি আরবে আছেন, অনেক জায়গায় যেতে পারছেন না, আপনারা অনলাইনে পারচেজ করতে শিখেন এবং অনলাইনে পারচেজ করেন, প্রোডাক্ট আপনার ঘরে যাবে। আপনি ওখানে টিম ডেভেলপ করেন, একটা অর্ডারের মাধ্যমে কিন্তু বাকি আপনার টিমকে আপনি মনিটরিং করেন, প্রোডাক্ট চলে যাবে সেখানে। এবং এর পাশাপাশি কিন্তু আপনি বিজনেস ট্রেনিং করবেন কিন্তু আপনার জুমের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের টিমকে হেল্প করতে পারবেন। তাহলে একজন লিডার দায়িত্ব নিতে হবে এবং সে মনে করতে হবে যে আমি এখানে সফল হব, হোক না অফিস, আমার হাফরার মতন কোনো অফিস নেই, মনে করেন খাপজিতে কোনো অফিস নেই, আর কোনো অফিস নেই, জিজানে কোনো অফিস নেই, অথবা কোনো এক সিটিতে আপনি আছেন, কোনো অজপাড়া, সেখানে কিন্তু ওই দেশে বিজনেস আছে কিন্তু সেখানে অফিস নেই, কোনো সমস্যা নেই, আপনার বিজনেস কিন্তু সেখানে চলে যাবে। আপনার দরকার হচ্ছে ট্রেনিং কিন্তু আপনি অনলাইনে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে গেলে পেয়ে যাচ্ছেন। তাহলে প্লিজ ফলো করুন আপনাদের লিডারকে, কারণ তারা যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করতেছে এবং প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আপনারা প্রমোট করেন, ওই প্রোগ্রামগুলির সাথে থাকেন, আপনার লিস্ট করে আপনার টিমের মধ্যে দেখবেন আজকে সে প্রোগ্রামগুলি নিচ্ছে কিনা, আর সে অ্যাটেন্ড করছে কিনা, সে তাহলে হবে কি সে কিন্তু এখানে অ্যাক্টিভ হবে। এই জন্য দেখেন আপনারা যখন কান্ট্রি ওয়াইজ ই ওয়ার্ল্ডটা দেখবেন, এখানে দেখেন কি সিলেক্ট করছেন আপনি, যে সিলেকশন যাবেন এখানে কোন দেশ, আপনি এখানে শুধু দেশ, কোন দেশে আপনার বিজনেস, ওই দেশে কে কত আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন যে দেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ হইতে পারে, কানাডা হইতে পারে, ইউরোপ হইতে পারে, হংকং হইতে পারে, অর্থাৎ যে দেশে আপনার টিম আছে, যেখানে সেই তার কমিউনিটি পিবি কত পিবি সে করছে, আর জন্য সে বোনাস পাবে না, এটা তাকে আপনি রিমাইন্ড দিতে পারবেন কান্ট্রি সিলেক্ট করার মাধ্যমে। নেক্সট দেখেন, যখন আপনি সিলেক্ট করলেন, দেখেন এখানে আপনি যখন দেখলেন যে মিনিমাম পিবি, এই মিনিমাম পিবির মধ্যে আপনি দেখেন যে অর্থাৎ সে 100 পয়েন্ট অ্যাবভ করছে, অর্থাৎ সে বোনাস কোয়ালিফাই করছে। কিন্তু এখানে যদি আপনি মালয়েশিয়াকে সিলেক্ট করেন, তাহলে আপনি দেখবেন মালয়েশিয়াতে আপনার যে মেম্বার আছে তারা কয়জনে করছে। আপনি যখন এখানে ইউএসএ সিলেক্ট করবেন, তখন দেখবেন ইউএসএ কারা আছে, তারা কয়জনে করছে। যখন আপনি অর্থাৎ দেশ সিলেক্ট করবেন, কোন দেশে আপনার টিম আছে। নেক্সট হচ্ছে দেখেন যে আপনি পার্সোনাল পিবি, অর্থাৎ এই পার্সোনাল পিবিতে যখন আপনি যাবেন, তখন আপনি দেখবেন কারো 19 পিবি আছে, কারো 15 পিবি আছে, কারো 12 পিবি আছে, কারো দেখা যাচ্ছে যে 80 পিবি আছে, কারো দেখা যাচ্ছে 95 পিবি আছে। এটা দেখে কিন্তু আপনার ওই টিম মেম্বারদেরকে কিন্তু আপনি মনিটরিং করেন, বলেন ভাই আপনি 5 পয়েন্টের জন্য বোনাস পাচ্ছেন, অথবা মনে করেন 4,495 পয়েন্ট আপনি স্টার নিতে পারবেন না, দেখা যাচ্ছে কি এই 95 পয়েন্ট আর 5 পয়েন্ট একটা সাবান কিনলে কিন্তু আপনার মিডল ইস্টে কিন্তু ডায়মন্ড হয়ে স্টার হয়ে যাচ্ছে। এই লোকটা স্টার হওয়ার কারণে আরেকটা লোক রুবি হচ্ছে, এই লোকটা স্টার হওয়ার কারণে একটা লোক ডায়মন্ড হচ্ছে, আরেকটা লোক দেখা যাচ্ছে সিনিয়র ডায়মন্ড হচ্ছে, অথবা ক্রাউন ডায়মন্ড হচ্ছে, ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে। অর্থাৎ স্টার এজেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট, অতএব এরা কিন্তু লিডার। এই জন্য যে আপনারা ফলো করবেন এই ওয়ার্ড গুলিতে, এভাবে আপনারা ফলো করতে। আমাদের যে অর্ডার গুলি আজকে দেখেন এখানে, যে আপনারা অনেক সময় অনলাইনে অর্ডার করতে পারেন ই ওয়ার্ল্ড এর মাধ্যমে, কিন্তু মিডল ইস্টে যদি আপনারা অর্ডার করতে চান, তাহলে সেখানে বাহরাইন, জর্ডান, কাতার, ইউএই,
ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া আপনারা কিন্তু এভাবে প্রোডাক্ট অর্ডার করতে, ঠিক মালয়েশিয়াতে কিন্তু আপনারা এভাবে আপনারা যদি প্রোডাক্ট অর্ডার করতে যান সেখানেও কিন্তু নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, এগুলি কিন্তু আপনারা লিডারদের সাথে কোঅপারেশন করলে, ম্যানেজমেন্টের সাথে কোঅপারেশন করলে আপনারা অর্ডার করতে পারছেন। আপনাদের অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের লিগ্যাল কাগজপত্র না থাকার কারণে আপনাদের অনেকে দেখা যাচ্ছে ক্রেডিট কার্ড নাই, আপনাদের দেখা যাচ্ছে ডেবিট কার্ড নাই, আপনারা পারচেস করতে পারছেন না, কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডের কার্ড ব্যবহার করতে পারেন, অথবা আপনারা কিন্তু যখন এই হোয়াটসঅ্যাপ গুলি কিন্তু আপনারা ডাউনলোড করবেন, মানে তাদের সাথে কোঅর্ডিনেট করবেন, তারা আপনাদের আইডি নাম্বার দিবেন, কি কি প্রোডাক্ট আপনি অর্ডার করবেন, কত টাকা আসতেছে, অ্যাড্রেস দিবেন, এগুলি সব আপনাদের ওখানে চলে আসতেছে। অতএব এই জিনিসগুলি আমরা অনেক সময় বিরক্ত বোধ করি, কারণ আমরা হয়তো টেকনোলজির ব্যাপারে অনেকটা এক্সপার্ট না, কিন্তু আমি মনে করি আমাদের সকল লিডাররা কিন্তু এখানে শিখাবে, এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ব্রাঞ্চের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ব্রাঞ্চ আপনার টাকা পাঠালে কিন্তু আপনাদের কিন্তু হেল্প করতে পারে। অতএব এইভাবে কিন্তু আপনাদের মনিটরিং করতে পারেন। অর্ডারটা কিন্তু অনলাইন পারচেজ, যেটা হলো আপনি যখন ইওয়ার্ল্ডে যাবেন তখন অনলাইন পারচেজ, মার্কেটিং, পার্সোনাল ওয়েবসাইট, এখানে পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমেও আপনি যখন প্রমোট করবেন আপনার ওয়েবসাইট থেকে অনেকে পারচেজ করতে পারে যদি সে প্রোডাক্টে ইন্টারেস্ট ফিল করে। এরপর মনে করেন আপনার ওভারসিজ অনলাইন, এখানে বসে আপনি এখন মনে করেন সৌদি আরবে আছেন, আপনি কুয়েতে যদি আপনার লোক থাকে তার জন্য আপনি পারচেজ করতে পারবেন অনলাইন, দেখা যাচ্ছে তার ক্রেডিট কার্ড নেই আপনার কাছে, কিন্তু আপনার দেশের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু আপনার লেনদেন আপনাদের ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে, তাহলে আপনি কিন্তু তার বিজনেস, যেমন কেউ হয়তো ওমানে আছে, কেউ হয়তো, অর্থাৎ এভাবে কিন্তু আপনারা পারচেজ করতে পারেন আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে, এটা কিন্তু মিডল ইস্টে ফ্যাসিলিটিটা আছে। তাহলে কোন কোন প্রোডাক্ট আপনি কিনবেন সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু আপনারা, আমি যেটা মনে করি যে আজকে আমাদের যে জিনিসগুলি ফোকাস করতে হবে, আমরা জাস্ট টাচ করার চেষ্টা করছি, সেটা হলো আমাদের অবশ্যই কিন্তু শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, এটা 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 একটা জার্নি, এটার কোনো গন্তব্যস্থান না, কারণ প্রতিদিনই কিন্তু আমরা নতুন নতুন জিনিস শিখবো। এবং আমি ব্যক্তিগতভাবে শিখি, আমি কিন্তু মনে করেন আমি আসলে কিন্তু অনেক কিছুই বুঝি না, আমি একজন ছাত্র, তবে আমি চেষ্টা করতেছি বোঝার জন্য, আর আমি আপনাদের সাথে খুব সিম্পল হয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের শিখতে হবে লিড দেওয়ার জন্য। আপনি যদি লিডার, আপনি যদি নিজে না শিখেন তাহলে আপনার টিমকে আপনি শিখাতে পারবেন না, আপনি যদি নিজে না শিখেন আপনি আপনার টিমকে হেল্প করতে পারবেন না, তাদেরকে গাইড করতে পারবেন না, তাদেরকে অ্যাডভাইস দিতে পারবেন না, তাদেরকে কোচ করতে পারবেন না, কারণ কোচের দায়িত্ব হচ্ছে ম্যাচে কিভাবে জিতবে, কোচ কিন্তু করা কৌশল শেখায়। তো আপনি নিজেই লিডার, আপনি নিজে যদি না শিখেন, নিজেই যদি না করেন, তাহলে আপনি অন্যকে শিখাবেন কিভাবে? আপনার টিম, আপনার সাপোর্ট দরকার, আপনি না শিখলে আপনি তাদেরকে শিখাবেন কিভাবে? এইভাবে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। আর এই শিখার জন্য যে টুলস গুলি, অনেক টুলস, কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে, রাইট, বিভিন্ন মনে করেন জুম আছে, বিভিন্ন অ্যাপস আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, রাইট, এবং আপনারা কিন্তু আপনারা অর্থাৎ যে লার্ন করার জন্য বিভিন্ন আপনাদের টিমের লিডাররা কিন্তু আপনাদেরকে শিখাবে। আমরা আমাদের টিমের লিডারদের থেকে শিখতেছি অনেক, কারণ তাদের থেকে শিখতেছি। আপনি তবে মনে করতে হবে যে আমি জানি না, যদি মনে করেন যে সব জানেন তাহলে আপনি সফল হতে পারবেন না, শিখতে পারবেন না। যে জন্য আমি আপনাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে আজকে যে বাংলাদেশি কমিউনিটি আজকে সারা বিশ্বের যে যেখানে আছে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। কারণ আমি যখন জয়েন করছি তখন আমি একজন ছিলাম মিডল ইস্টে, আমি অত্যন্ত ভিশনারি ছিলাম, আমি জানি যে আমি কোথায় যাচ্ছি, এটা অত্যন্ত ক্লিয়ার ছিল আমার কাছে। এবং আমার সাথে যারা ছিল তারা কিন্তু অনেক স্ট্রাগল করছে, যে আজকে আমি বলবো যে অনেক সময় আপনারা দেখতেছেন যে অনেকেই কিন্তু মক্কাতে যারা বিজনেস করছে, আমাদের শাহজাহান, আমাদের দেলোয়ার, পাহাড়ের উপরে প্রোডাক্ট নিয়ে মনে করেন 2 হাতে, অফিস কিন্তু মক্কা ছিল না, জেদ্দা ছিল। এইভাবে মনে করেন যারা কিন্তু মনে করেন আপনার রিয়াদে ছিল, তারা আল কাসিমে অফিস ছিল না, মানে সৌদি আরবে বিভিন্ন জায়গায় অফিস ছিল না, এবং মনে করেন মদিনায় অফিস ছিল না, মক্কা অফিস ছিল না, তায়েফে অফিস ছিল না। মনে করেন আমরা সেখানে যে বিজনেস করছি ওই প্রতিকূল অবস্থার মধ্যে, কিন্তু বর্তমানে অফিস দরকার নাই, অফিস কিন্তু আছে এই সমস্ত দেশে। আজকে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে চলতেছে। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ক্রাইসিস থাকার কারণে আমাদের যারা স্টকিস্ট তারা বিভিন্নভাবে হেল্প করতেছে, এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও আছে। আপনাদের টিম যারা পয়েন্ট করতেছে তাদের সাথে কোঅর্ডিনেট করবেন, তারা পিভিটা সাবমিট করছে কিনা। একটা পিভিটা যদি সাবমিট না হয় একটা স্টারজন কোয়ালিফাইড থাকবে না, না থাকার কারণে একজন ডায়মন্ড কোয়ালিফাইড থাকবে না। কোনো ব্যক্তি হয়তো 2 লাখ টাকা মিস করবে, কোনো ব্যক্তি হয়তো 1 লাখ টাকা মিস করবে, তো হয়তো 50,000 টাকা মিস করবে। প্লিজ এই বিষয়গুলি কিন্তু দায়িত্ব কিন্তু আপনাদের লিডারদের, এবং আপনারা সচেতন হন। এবং তারা আমরা বাংলাদেশের ম্যানেজমেন্ট, স্টক লিডার এবং যে যেখানে আছে লিডাররা, আমরা সবার কাছে কৃতজ্ঞ, কারণ আমরা আজকে বাংলাদেশকে যেভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করতেছি এবং যেভাবে আমাদের দ্রুত গতিতে লোকজন ডেভেলপ করতেছে, আমি আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই কিন্তু সফল হব, সবাই কিন্তু সফলতার দিকে যাচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে চেঞ্জিং যদি করতে হয়, চেঞ্জ ওয়ার্ল্ড, কারণ আমরা আগে নিজেরা চেঞ্জ হইতে হবে। এবং চেঞ্জিং চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জিং গুলি আছে, আমাদের চ্যালেঞ্জ কিন্তু অনেক আছে। বাংলাদেশে একসময় প্রোডাক্ট ছিল না, একটা প্রোডাক্টও ছিল না, অথবা দেখা যায় 2টা প্রোডাক্ট ছিল, কিন্তু আজকে অনেক প্রোডাক্ট আছে।
এবং সেখানে কিন্তু মনে করেন তারা সলিউশন নিছে, তারা কমিউনিকেশনের মাধ্যমে, কোঅপারেশনের মাধ্যমে আমরা সবাইকে কেয়ার করতে হবে ইনশাআল্লাহ, এবং আমরা খুব দ্রুত গতিতে আগাবো এবং 100% শিওর যে বাংলাদেশ সারা বিশ্বব্যাপী অতি দ্রুত, এটা বেশি সময় দেয়নি, ইনশাআল্লাহ দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখবে এবং রেমিটেন্স হিসেবে এবং লোকাল হিসেবে এবং বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সেক্ষেত্রে আমাদের সবাই কিন্তু এই মুহূর্তে সংকীর্ণ থেকে বেরিয়ে এসে আমরা সবাই কিন্তু আমরা আমাদের যে অ্যাটিটিউড, আস্তে আস্তে আমরা ভুল করছি, অনেকে আমাদের অনেক ভুল আছে, আমার ব্যক্তিগতভাবে অনেক ভুল আছে, আমি দেখতেছি, অ্যানালাইসিস করতেছি কিভাবে আমরা সংশোধন হইতে পারি, কিভাবে আমরা হেল্প করতে পারি, কিভাবে আমরা লোকজনকে এগিয়ে নিতে পারি। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, আমরা সবাই কিন্তু এগিয়ে আসি এবং সবাই আমরা সফল হই। যেটা হলো কামিং টুগেদার ইজ এ বিগিনিং। এটা জাস্ট হাজারো চ্যালেঞ্জের মধ্যে নতুন নতুন আশার আলো আসতেছে বর্তমানে বাংলাদেশে, এবং আমরা কিন্তু আসলে কিপিং টুগেদার ইজ এ প্রগ্রেস। আমরা কিন্তু এখন প্রগ্রেসের দিকে যাচ্ছি, অনেক চ্যালেঞ্জ কিন্তু আমরা মোকাবিলা করছি। আগামীতে যে সমস্ত লোকজনগুলি আমাদের কাছে আসতেছে, আমাদের সিস্টেমে সম্পৃক্ত হচ্ছে, আমাদের অনেক দায়িত্ব আছে, সিনিয়র যারা আছে, এবং আমরা একত্রে কাজ করবো, কারণ টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। আমরা মানুষের কোনো অভাব নাই, বিজনেসের কোনো অভাব নাই, আমরা সারা বিশ্বব্যাপী কিন্তু বিশ্বের 700 কোটি প্লাস মানুষের সাথে কিন্তু কানেক্টেড ডিএক্সএন মাধ্যমে। অতএব আমরা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করি, আমরা আমাদের কোম্পানিকে সাপোর্ট করি, সবসময় পজিটিভ কথাগুলি বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা কিন্তু সবাই কিন্তু সফল হব আশা করতেছি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা আপনাদের আবারও অনুরোধ করবো সেটা হচ্ছে যে আজকে ক্লোজিং টাইম, কালকে ক্লোজিং টাইম। আপনারা আপনাদের ওয়ার্ল্ড যারা দেখেন না এখন দেখার চেষ্টা করেন, আপনারা বোঝার চেষ্টা করেন এবং সেখানে দেখেন কোথায় কোথায় আপনার মিসিং আছে, এবং আজকে যেগুলি উপলব্ধি করতেছেন আগামী মাসে, আগামী কালকে, আগামী মাস থেকে, আগামী কালকে থেকে এটা আরো দেখেন। স্পেশালি এই মাসে যারা পয়েন্ট করেন নাই, আপনারা কিন্তু পয়েন্ট গুলি করে নেন। অনেকেই 95 পয়েন্ট করছেন, আমি আমার সিস্টেমে আজকে দেখছি অন্তত 100 লোক আছে যারা 90 উপরে পয়েন্ট করছে, প্রায় 200 লোক আছে যারা 80 উপরে পয়েন্ট করছে, প্রায় 500 লোক আছে যারা মনে করেন আপনার 50-এর উপরে করছে। তার মানে কি, অবশ্যই আমাদের যারা লিডার আছে আপনারা সবাই কিন্তু এগুলিকে ফলো করেন, দেখেন, এবং এইভাবে হচ্ছে কি আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাব। আর তাহলে আপনাদের টিমের লোকজনগুলি যখন বোনাস পাবে তখন সে সিস্টেম বুঝবে যে আমি কনজিউমার হয়ে মাস শেষে যদি আপনি মনে করেন 300 রিয়াল পান, 300 রিঙ্গিত পান, আপনি প্রোডাক্টগুলি ফ্রি পাচ্ছেন, যা আপনি সারা জীবন পান নাই। তাহলে এই জন্য হচ্ছে কি যে আস্তে আস্তে যখন আপনারা এই পর্যায়ে যাবেন তখন কিন্তু হবে কি মানুষের আস্থা আসবে, এবং আপনার যে স্ট্যাটাস চেঞ্জ হবে, 9 থেকে আপনি 12-তে যাচ্ছেন, 12 থেকে 15-তে যাচ্ছেন, 15 থেকে 18 যাচ্ছেন, আপনি 25-এ যাচ্ছেন, 27-এ যাচ্ছেন, 29-এ যাচ্ছেন, আপনি মনে করেন 31-এ যাচ্ছেন। অর্থাৎ এক এক স্টেশন ডেভেলপ করা মানে হচ্ছে যে আপনি ডেভেলপমেন্ট বোনাস বাড়া এবং স্টার গ্রুপ বোনাস বাড়া, এবং আপনার টিমে যত বেশি স্টারজন হচ্ছে আপনার ডেভেলপমেন্ট বোনাস বাড়তেছে। ডেভেলপমেন্ট বোনাস দিয়া অনেক যারা স্টারজন ট্রাভেল করতেছে আজকে ওয়ার্ল্ড ওয়াইড, তারা বাংলাদেশি টাকার 1 লক্ষ টাকার উপরে পাচ্ছে শুধু ডেভেলপমেন্ট একটা বোনাস দিয়ে অনলি। তবে ভাই আস্থা এবং বিশ্বাস একদিনে আসেন, এটা সময়ের জন্য, সময়ের ব্যাপার, এটা আপনারা বুঝবেন। তো আমরা আসলে এই সমস্ত বিষয়গুলি আরো ডিটেলসে যাবো ইনশাআল্লাহ, আরো অনেক কিছু আমরা নেওয়ার চেষ্টা করবো। আমি আজকে এই টপিকসটা আসলে আজকে সকালবেলা নির্ধারণ করলাম যে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আজকে ক্লোজিং টাইম, আমাদের সময় কিন্তু সংকীর্ণ, ন্যূনতম যদি হয়তো আপনাদের কোনো উপকারে আসে, যেহেতু এই বছর আমরা একটা প্ল্যান হিসেবে আগাচ্ছি, যারা ডায়মন্ড হবে একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ এটা রিলেটেড থাকতে হবে আমাদের ড্রিমের সাথে, আমাদের স্ট্যাটাসের সাথে, আমাদের বোনাসের সাথে। এই জন্য হচ্ছে কি আমরা আজকে এই জন্য এই জিনিসটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই ভালো থাকেন, সকল প্রোগ্রামগুলির সাথে সম্পৃক্ত হন, আপনাদের লিডারদের কথা শুনেন এবং নৈতিকতার ভিত্তিতে কিন্তু কাজ করবেন। মনে রাখবেন সবসময় আমরা বিজনেস করতেছি, আমরা রুলস রেগুলেশন মেনে চলবো, যে দেশে বাস করি, যে কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির রুলস রেগুলেশন ফলো করব, এবং সাথে সাথে আমরা কোম্পানির যে ইথিক্স আছে, রুলস আছে, এটা ফলো করব। আমরা কিন্তু মনে করেন আজকে যেখানে প্রোগ্রাম করা হচ্ছে, আমাদের লিডাররা প্রোগ্রাম করে 500 লোক, 1000 লোক, মনে করেন ইউটিউব সহকারে বিভিন্ন তাহলে সব একজন লিডার কিন্তু সকল টিমের লিডার। আপনি যদি শিখতে চান, জানতে চান, ইউটিউব রেডি, আপনি মনে করেন বিভিন্ন স্পিকারের বক্তব্য রেডি, কেউ কাউকে করে দেয় না। প্রথমত হয়তো বলবো যে এটা করবো ওটা করবো, কিন্তু ভাই আপনার বিজনেস আপনাকেই করতে হবে, বিভ্রান্ত হয়েন না। আর যে বিজনেস আপনি করবেন যদি মনে করেন সেখানে স্যাটিসফ্যাকশন না থাকে, যদি নৈতিকতা না থাকে, একদিন আপনি চলে যাবেন। আপনার বিজনেস যদি হারাম থাকে, এখানে বিজনেস হালাল, যদি আপনি আপনার কারণে যদি মনে করেন কোনো জিনিস হয়ে থাকে হারাম, কারণ আরেকজনের বিজনেসকে আপনি নিজে কনভার্ট করছেন, নিজের কাছে নিয়ে আসছেন। অনেক কেস আমরা শুনতেছি ভাই, যেহেতু বিজনেস গ্রোয়িং এটা হইতে পারে, কিন্তু আপনার যে আপনাকে দাওয়াত দিছে, যে আপনাকে ফলো আপ করছে,
সেটাই কিন্তু ফলো করবেন। কখনো ডিএক্সএন বিজনেস একবার মেম্বারশিপ নিছেন, দ্বিতীয়বার মেম্বারশিপ ওই যে মায়ের নামে, বাবার নামে, ছেলের নামে, ওয়াইফের নামে এই জিনিসগুলি করবেন না। কারণ মনে রাখবেন, কোন দেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে পুলিশ বাহিনীও সমস্যায় পড়ে, ইন্স্যুরেন্সও সমস্যায় পড়ে, হসপিটালও সমস্যায় পড়ে, কোর্টও সমস্যায় পড়ে। কয়টা ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যস্ত হচ্ছে, রাইট? অর্থাৎ নৈতিকতার ভিত্তিতে বিজনেস করেন। টুডে অর টুমরো আমি অবশ্যই কিন্তু আমরা আমাদের ইনকাম দরকার, যেটা সাস্টেনেবল ইনকাম, হালাল ইনকাম, যেটার মধ্যে আপনি কখনোই কিন্তু বিভ্রান্ত হবেন না যে না আমরা স্যাটিসফাইড, অন্তত আমাদের ইনকামটা কুলুষিত না, এটা দূষিত না। আপনি মরেও শান্তি পাবেন, আপনার ফ্যামিলি সাফার করবে না। কারণ আপনি দেখেন আব্দুল গাইদ মুয়াফা, সে থাকা অবস্থায় $500, এখন $5,000-7,000 বাড়ছে না কমছে? তাহলে এত কষ্ট কেন করতেছেন? ফ্যামিলির জন্য করতেছেন, রাইট? অতএব অনৈতিক ভাবে কোনো কাজ করবেন না, এটা হলো আমার মেসেজ আপনাদের সবার কাছে। মনে রাখবেন, অনেক উত্থান পতন হবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু নিজের বিবেক দিয়ে প্রশ্ন করবেন যাতে কখনো বিভ্রান্ত না হয়। এই জিনিসগুলি ফলো রাখবেন। অনেক সময় অনেক কথা হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। মনে রাখবেন, অল্প কিছু সংখ্যক লোক হয়তো ঝামেলা করতে পারে, এটা অজ্ঞতার কারণে তারা করতে পারে। ইনশাআল্লাহ এটা কিন্তু কেউ শিখিয়ে আসে নাই, এই জন্য অনেক সময় ভুলও হয়ে যায়। আমি অনুরোধ করবো যে আমাদের দায়িত্ব হচ্ছে এখন আপনাদেরকে কথাগুলি বলা, আপনারা এগুলিকে ফলো করেন। আমাদের ইনকাম দরকার যেটা হালাল, যেটা স্যাটিসফাইড। আমি এমন কর্ম করব যে কর্মের মাধ্যমে যেটা আমার পরবর্তী জীবন, আমার প্যারাডাইস অথবা জান্নাত আমাকে লিড দিবে, কর্মের মাধ্যমে আমরা ইবাদত করি। তাহলে আপনি যে কাজ করেন যদি সঠিক নীতি করেন, এটাও কিন্তু ইবাদত। এইভাবে চিন্তা করেন বিজনেসকে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন। এগুলি আসলে শেষ নাই, শেষ হয় না, শেষ হবে না, এটা অনেক স্ট্রং, ডে বাই ডে আপনি বুঝবেন। তো ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন লিডাররা বলতেছে আপনারা সবাই ফলো, সকল লিডারদের মিটিং ফলো করেন, সবার কথা শুনবেন, সবার কথাগুলি থেকে যেটা ভালো মনে করেন সেটা গ্রহণ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে লিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার চমৎকার একটা সেশন আমরা উপভোগ করলাম, আলহামদুলিল্লাহ। আমি মনে করি ডিএক্সএন লাইফে একদম একদম নিউ একটা টপিক, একদম নিউ ভাবে মানে নতুন ভাবে আমাদের সামনে উপস্থাপন হলো আজকের প্রোগ্রামটা। আসলে এখানে স্পেশালি সামারাইজ করার কিছুই নাই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমাদের এই আজকের প্রোগ্রামে আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, আসলে আমাদের মূল কাজগুলো কি কি। তো এগুলো হচ্ছে বিষয় আজকে মানে একদম টোটালি একজন লিডার তার টিমটাকে কিভাবে মনিটরিং করবে সেই বিষয়টাই শুধু আপনার সামনে তুলে ধরা, আদারওয়াইজ কিছু না। তো বিষয়টা হচ্ছে যে আপনি আপনি বিজনেস করতেছেন, আপনার অনেক বড় টিম আছে, আপনার অনেক লিডার আছে, আপনার অনেক মেম্বার আছে, বাট আপনি সঠিক মনিটরিংটা না করার কারণে মাস শেষে দেখা যাচ্ছে যে আপনার ভালো একটা অ্যাচিভমেন্ট আসে না, আপনার ভালো লিডাররা কিন্তু স্যাটিসফাই না, কারণ তারা ভালো বোনাস পাচ্ছে না বা বোনাস দেখতেছে না। তখন দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে করে তারা কিন্তু আপনার হারিয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি আপনার জায়গা থেকে যে কাজগুলো করবেন, যে প্রথমত আপনার সিএসএস এ ঢুকে, আপনার ইওয়াল সিস্টেমে ঢুকে, আপনার না জানলে আপনার ইমিডিয়েটলি যে লিডার আছে লিডারের সহযোগিতা নিয়ে আপনি মনিটরিং করবেন আপনার টিমের কি অবস্থা, কার কত পয়েন্ট আছে, কে কত পয়েন্ট করছে, কে কোয়ালিফাই হলো, কে হলো না, কে পিবি সম্পর্কে তাদের ধারণা আছে কিনা, পিজিপিবি সম্পর্কে আছে কিনা, তারপরে হচ্ছে যে টিজিপিবি ডিজিপিবি সম্পর্কে তাদের কোনো ধারণা আছে কিনা। এই ধরনের বিষয়গুলো আসলে আপনি লিডার হিসাবে, একজন লিডারের ক্যারেক্টার হিসাবে আপনি প্রত্যেকটা মেম্বারকে এগুলো ধরিয়ে দেওয়ার একান্ত দায়িত্ব আপনার। তো এটা আজকের প্রোগ্রামটা বেসিকলি তাদের জন্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন এই প্রোগ্রামটা স্পেশালি আপনাদের জন্য অনেক ভালো কিছু এখান থেকে ইনফরমেশন আপনার কাজে দেবে। তো এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম যে আপনি শুধু আপনার সিস্টেমে মানে আপনি যে টিমটাকে লিড দিচ্ছেন, আপনি শুধু আপনার টিমের লিডার না, আপনি আপনার পুরো অর্গানাইজেশনের লিডার। তো আপনি এখান থেকে প্রথমত লিড দিতে হলে আপনাকে আগে শিখতে হবে। আপনাকে যে প্রপারলি যে বিষয়গুলো আছে আপনাকে শিখতে হবে, আপনি তাদেরকে সহযোগিতা করার জন্য শিখতে হবে, আপনি গাইড করার জন্য শিখতে হবে, আপনি তাদেরকে কোচ করার জন্য শিখতে হবে, আপনি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার শিখতে হবে। তারপরে এটাই হচ্ছে যে আমাদের জার্নি বা এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটাই হচ্ছে যে আমাদের ফোকাস। তো আমরা আমাদের জায়গা থেকে এই কাজগুলো করার চেষ্টা করব যাতে করে আমরা এখান থেকে সঠিকভাবে শিখে আমাদের টিমটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং এখানে আমাদের লিডার বলে গেছেন যে যারা মেম্বার আছেন অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা স্টার্ট হয়ে যান,
যারা স্টার এজেন্ট আছেন আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে ডায়মন্ড হয়ে যান। আর ডায়মন্ড আছেন যারা, তারা আপনাদের টিমে যারা স্টার এজেন্ট আছে তাদেরকে ডায়মন্ড রূপে তৈরি করেন, এবং যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদের অ্যাক্টিভ 100 পয়েন্টের সংখ্যা ইনক্রিজ করার চেষ্টা করেন। এভাবে আপনার টিমটাকে ভালো একটা সাস্টেনেবল জায়গায় নিতে পারবেন। কারণ হচ্ছে যে আমাদের এখানে স্যার বলে গেছেন যে আমাদের এখানে যে কোনো লিডার যদি 7,000 8,000 রিয়েল অথবা 8,000 রিঙ্গিত যে তার ইনকাম লেভেল নিতে পারে, তাহলে দেখা যাচ্ছে তার টিমে এমন কিছু স্টার এজেন্ট আছে, রুবি আছে বা ডায়মন্ড আছে, তাদের ইনকাম দেখা যাচ্ছে যে 2,000 রিয়াল 3,000 রিয়াল কিন্তু চলে আসছে। আলটিমেটলি তারা কিন্তু এই বোনাসটা তারা এনজয় করবে, এবং আপনার সিস্টেমটা কিন্তু লাস্ট মানে লং টাইম এটা সাস্টেনেবল করবে। তো এই জন্য অবশ্যই আমাদের আমাদের ইনকাম এবং পজিশন দুইটাই দরকার আছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সঠিক প্ল্যান নিয়ে সঠিক পরিকল্পনা অনুযায়ী আমাদের নির্দিষ্ট গোল সেটিং করে আমরা আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে নেব। তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম। আসলে এগুলো সামাইজ করতে গেলে আরো এতক্ষণ সময় লাগবে, তো সম্ভব না। আমরা আসলে অনেক কিছু শিখলাম, আমি আমি নিজ থেকে ফিল করতেছি। এবং আমি আরেকটা বিষয় হচ্ছে, যারা যারা এখান থেকে আজকের প্রোগ্রামটা অনেকে মিস করছেন, আমাদের আমাদের ইউটিউবে কিন্তু আমাদের মিটিংটা কিন্তু কন্টিনিউ চলতেছে, এবং ওখান থেকে আপনারা এই ভিডিওটা প্লিজ আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভ মেম্বার সাথে শেয়ার করেন, প্রত্যেকটা স্টার এজেন্ট অ্যাক্টিভ স্টার এজেন্টের সাথে শেয়ার করেন, যাতে করে আজকের এই বিষয়গুলো সে গুরুত্ব সহকারে নিতে পারে। তো ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টদেরকে যারা ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, এবং অনেকগুলো ইনফরমেশন এখান থেকে নিতে পারছেন। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আর সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিডার আপনাকে এত সুন্দরভাবে আমাদেরকে আজকের বিষয়টা উপস্থাপন করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। তো আমি একটা 1 মিনিটের একটা মেসেজ দিতে চাচ্ছি। জি জি সবাইকে প্রথমত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘক্ষণ সময় আপনারা থাকার জন্য। তবে আমি একটা কথা বলি, আমরা ডিএক্সএন কিন্তু বিজনেস করতেছি। বিজনেস যদি টার্নওভার না থাকে, বিজনেস যদি সেল না থাকে, তাহলে আপনার বিজনেস টিকবে না। আপনি ফিল করেন যে এটা মিলিয়ন ডলারের বিজনেস হইতে পারে আপনার। কেন? কারণ আজকে যারা আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর, যাদের ইনকাম, যাদের টিমে আজকে মনে করেন 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ লোক আছে, 1 মিলিয়ন লোক আছে, তাদের মনে করেন তাদের মেম্বারশিপটা হলে তার দাম কত। অতএব এটা আপনার বেরোতে হবে। পৃথিবীতে জনসংখ্যা ডে বাই ডে বাড়তেছে। মৃত্যুর হার কিন্তু এই যে প্যান্ডামিকের আগে 7.4 বিলিয়ন ছিল, এখন 7.9 বিলিয়ন। অতএব বাড়ছে, এর ফরক কমতেছে না। অতএব টেনশন করার কিছু নেই। কনজিউমার যে আসতেছে তার জন্য একটা প্রোডাক্ট দরকার, নতুন কনজিউমার, নতুন প্রোডাক্ট। অতএব আপনার নার্ভাস হবেন না, আপনার শুধু সিস্টেম বুঝেন। এই টার্ন ওভারটা, প্রোডাক্টিভ টিম তৈরি করতে হলে এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। আর এই জন্য এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আরো বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন প্ল্যান নিয়ে আসতেছি, যাতে করে অন্তত আপনারা যে সমস্যাগুলি ফেস করতেছেন, এই সমস্যাগুলি একটা সলিউশন যেন আপনারা পেতে পারেন, যাতে নোটিফিকেশন আপনারা পান, যাতে আপনারা এগুলি ফলো করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি লিডার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লাস্টে এসে আমাদেরকে চমৎকার ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমাদের প্রোগ্রামটা আসলে অনেক লং টাইম হয়েছে, তারপর আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আবার সকল পার্টিসিপেন্টদেরকে। আপনাদের আপনাদের সময়ের যে গুরুত্ব এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি প্রত্যেকটা লিডারের কাছে, যে আপনারা শিখার মনোভাব দিয়ে এখানে আছেন। তো আমি বিশ্বাস করি আপনারা অনেক কিছু বিষয় এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখছেন বা নোট করে রাখছেন। তো এই বিষয়গুলো বারবার আপনারা একটু দেখবেন, যাতে আপনি রিমাইন্ড হতে পারেন, যাতে আপনি এখান থেকে শিখতে পারেন, আপনার টিমটাকে সুন্দরভাবে গাইড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আমরা